আচ্ছা। প্রথমত যেটা ফাইবারে কিওয়ার্ড রিসার্চ, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই কিওয়ার্ড রিসার্চটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের প্রথম অবস্থায় গিগে অর্ডার আসার সম্ভাবনা কম। র্যাঙ্ক করলেই যে অর্ডার আসবে এমন না। যেমন আমি এখানে সাপোজ ফাইবারে গিয়ে সার্চ করি, সাপোজ ফেসবুক অ্যাডস, দেখা গেছে অনেকেরটা এরকম আসবে সার্চে। কিন্তু কথা হলো যে যারা এই ফেসবুক অ্যাড লিখে সার্চ করবে তারা যখন এখানে দেখবে তখন তারা ট্রাই করবে অভিজ্ঞ লোকদের থেকে কাজ করানো। তারা কিভাবে বুঝবে অভিজ্ঞ লোক? যাদের দেখবে রেটিং ভালো তারা অবশ্যই ভালো, যাদের বেশি রিভিউ আছে তারা অবশ্যই ভালো। তাহলে যদি আপনার গিগটা এই জায়গায় শো হয় এই কিওয়ার্ড দিয়ে সাপোজ মনে করে, তাহলে কিন্তু আপনার অর্ডার পাওয়ার চান্স কম। এখন আপনি বলতে পারেন যে আমি প্রাইস কম দিলাম আমার অর্ডার দিবে। মানুষ যখন কোনো একটা সার্ভিস নিতে আসে সে টাকার দিকে দেখে না, সে দেখে তার সার্ভিস কোয়ালিটি কেমন, নট অনলি টাকা। তাহলে দেখেন আপনি যদি এই জায়গায় আসেন তখন কিন্তু আপনার কাজ মানে র্যাঙ্ক হইলো, সার্চে আসলো, ইমপ্রেশন আসলো, সবই আসলো, কিন্তু অর্ডার আসতেছে না। তার কারণ হলো কি, এই যে কিওয়ার্ডটা এটার কনভার্সন রেট হিউজ, যা সব হাই কম্পিটিটররা নিয়ে রাখছে অলরেডি। হাই কম্পিউটাররা কি করে রাখছে? পয়সা আছে নিয়া। এক্ষেত্রে আমরা যারা নতুন আছি তারা কিন্তু এই জায়গায় কোনোভাবেই আসা পসিবল না। তাহলে এই রকম আমাদের কিওয়ার্ড খুঁজা খুঁজা আমরা একটা শিট করব। শিট করার পরে এরকম খুঁজতে হবে হাই, মিডিয়াম, লো, তিনটাই মূলত। হাই কম্পিটিটর, মিডিয়াম কম্পিটিটর, লো কম্পিটিটর, তিনটা কম্পিটিটর থাকে। এখন এই অনেক টুলস আছে, এখন আপনারা যারা নতুন প্রোফাইল তাদের তো আসলে ওই টুলসটা নেওয়া সম্ভব না। ফাইবার সেলার প্লাস এটা যাদের টাকা আছে তারা নিতে পারবে, আবার ফাইবার অ্যাকাউন্টে টাকা থাকলেই নেওয়া যাবে। সেলার প্লাসটা $19 $20 লাগবে এক মাসে। তো সেক্ষেত্রে তাদের আর একটু কষ্ট লাগে না, তারা একদম ইজি ভাবে দেখতে পারে যে তার যে একটা গিগে যখন আমরা তৈরি করি, যেমন এই একটা গিগ না, এই গিগটাকে যদি আমরা ওপেন করি, এই ক্যাটাগরিটা যদি আমরা দিয়ে দিই, এই ক্যাটাগরি, এটাকে বলা হয় ক্যাটাগরি। এই ক্যাটাগরি দেওয়ার সাথে সাথে সবচেয়ে যে কোন কিওয়ার্ডটা বেশি সার্চ হয়েছে, কোনটায় কনভার্সন রেট মানে অর্ডার ভ্যালু বেশি, অর্ডার আসছে, সেটা দেখায় দিলি। এখন আমাদের তো এটা সম্ভব না, আমরা এই জন্য আগে কিওয়ার্ড গুলা এই জায়গায় সার্চ করব। আপনি যে সার্ভিস দিবেন ওই রিলেটেড একটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন। এখন আপনি বাকি কিওয়ার্ড কিভাবে জানবেন? সেক্ষেত্রে এই জায়গায় আমাকে অনেক সাজেস্ট করে, এগুলো সব হাই কম্পিটিটর কিওয়ার্ড যেগুলো, আর এখানে যেগুলো আছে সব হাই কম্পিটিশন সাজেস্ট যেগুলো করে। আর এইখানে দেখেন আমার একটা অপশন আসছে, এটা বলছিলাম আমি যে ফাইবার কুইক ভিউ। তো আপনারা এই এক্সটেনশনটা নামাবেন, এটা অবশ্যই ইউজ করবেন এমন একটা ব্রাউজারে এক্সটেনশনটা যেখানে আপনি মনে করবেন যে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন নাই। মানে এইরকম যে আমাদের ট্যাব আছে না, এই যে অনেকগুলো আমার ট্যাব আছে, সো আমি এই ট্যাবে যে ট্যাবে আমার ফাইবারটা লগ ইন নাই ওই ট্যাবে আমি এই এক্সটেনশনটাকে ইউজ করব। তো এটা ইউজ করলে আমরা অনেক কিছু এটা থেকে ইজিলি ভাবে আমরা জানতে পারতেছি। এই যে দেখেন, যেমন দেখেন আপনি প্রথমত ফেসবুক অ্যাড লিখে সার্চ করলাম, এখানে অনেক সার্চ ভলিউম দেখাচ্ছে। সো এখান থেকে আমরা কিন্তু একটা মোটামুটি আইডিয়া নিতে পারতেছি কি জানেন, এটার যেহেতু সংখ্যা বেশি অবশ্যই এটা টপ কিওয়ার্ড। সো আমরা এই কিওয়ার্ডটা ইউজ না করে এই রিলিভেন্ট কিওয়ার্ড ইউজ করব। যেমন নতুন অবস্থায় সেট আপ ফেসবুক অ্যাডস, মানে কি আমি কিন্তু ফেসবুক অ্যাডটা আছে আমার রিলিভেন্ট, সাথে আমি সেট আপ লেখাটা
ইউজ করব, কারণ এটা একটু কম্পিটিটর এখানে দেখা যাচ্ছে একটু কম দেখাচ্ছে, দরকার হয় আমরা একদম। আবার এই জায়গায় সার্চ করে দেখি, তাহলেও তো আমাদের হয়। এখন কথা হলো যে আমরা সব কি লো কম্পিউটার ইউজ করব? না, এই জন্য কিন্তু তার আমি এই আছে, এই এক্সটেনশনটা কি মানে কোনো জিমেল দিয়ে ইউজ করতে হবে? মানে একটা এক্সটেনশন কিভাবে ইউজ করে গুগল ক্রোমে এটা জানেন না? একটা গুগল ক্রোমে এক্সটেনশন এই যে স্ক্রিনশটটা ইউজ করছেন কিভাবে, বলেন আমাকে। এটা তো এটা তো আমরা সার্চ করে অ্যাড টু কাট করে মানে এটাই তো ডান- এক্সটেনশন, মানেই এক্সটেনশন ওইভাবে ইউজ করতে হবে এক্ষেত্রে, এক্সটেনশনে তো আলাদা কোনো কিছু নাই। এখন ভাইয়া ওই যে আমরা তো ফাইবারে গিয়ে প্রোফাইল রেডি করছি এই যে ক্রোম ব্রাউজার দিয়ে। এখন কি ক্রোম ব্রাউজারে এটা করতে পারবো, এক্সটেনশনটা রেডি? কেন পারবেন না? এখানে দেখেন আমার ক্রোম ব্রাউজার, আমার জিমেইল লগ ইন আছে কয়টা, গুনেন তো আচ্ছা, তো এখানে অনেকগুলি আছে। তাহলে আমি যে যে ট্যাবে আমার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন নাই সেই ট্যাবে আমরা ওপেন করব। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমার মনে করেন এই জিমেইলে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন আছে, তো আমি এটাই না, আমি আর একটা জিমেইল ওপেন করে দেন আমরা সেটাতে কি করব, ওপেন করবো, একটু কাট করবো। এটা ইউজ করব আমরা। এখন মনে থাকবে, জি। এটা যদি ফাইবার লগ ইন অবস্থায় অ্যাকাউন্ট করেন তখন অনেক ঝামেলা করে, এই জন্য আমি বলছি যে এটা দরকার নাই। এখন কি বলছিলাম ভুলে গেছি, মাঝখান দিয়ে থামাই দিল। ওই যে এক্সটেনশন নিয়ে কথা বলছি। ডিম ভেজে দিলে কিওয়ার্ড সম্পর্কে জানার জন্য এক্সটেনশন না, ওটা নিয়ে কথা বলছি। ওইটাই যে স্পিডটা ছিল ওইটা আর কি থাইমে গেছে। আচ্ছা যাই হোক, যেটা আমরা বলতে নিয়েছিলাম, উম, মনে করেন যে ভুলেও গেছি। ভাই বলছিলেন ভাই আমরা কি সবগুলাই লো কম্পিটিটর নিবো না সবগুলো মেলাই Right. নেবো, এটা বলছিলেন? হ্যাঁ, তাহলে দেখেন আমি এখানে তিনটে কম্পিউটার হিসেবে লিখলাম, হাই, মিডিয়াম, লো। তাহলে আমরা চাইলে তিনোটা মিলিয়ে ইউজ করব। এখন ফাইবার বেশিরভাগ বলে যে কিওয়ার্ডে তোমার সার্চ করার পর তুমি যদি দেখো যে অর্ডার বেশি, মানে এরকম কনভার্সন রেট বেশি, এই যে এগুলো, আর এই যে দেখেন এখানে একটা অর্ডার, একটা 10টা, আবার দেখেন আছে 67টা অর্ডার আছে এই গিগে, চিন্তা করা যাচ্ছে ফেসবুক অ্যাডে 7টা, তাহলে এখানে অবশ্যই কনভার্সন রেট মানে অর্ডারটা বেশি আছে এই কিওয়ার্ডে। ভাই 67টা দিচ্ছে ও কি মানুষ না জিন? হুম। মাই গড, 67টা অর্ডার রানিং! হ্যাঁ, এই যে দেখেন এখানে ওপেন করলেই দেখা যাবে, যেটা আমরা ওপেন করা ছাড়াই দেখতে পারতেছি। ও এই যে $300 থেকে শুরু ওর। 67 অর্ডার ইন কিউতে আছে। মাই গড! তাহলে ভাই এত এটাই আছে দেখেন করলে পুরো 24টা, লোক করবে এটাই আছে উঠে। 24টা, এটাই আছে 10টা, এটাই আছে 7টা, এটাই আছে 5টা। এখন যারা বলে যে ভাই আমার ইমপ্রেশন আছে আমি অর্ডার পাচ্ছি না, তাদের সমস্যা এটা আসল, যে আপনি তারা যে কিওয়ার্ড গুলা ইউজ করছেন ওইগুলাই ইউজ করছেন। ফাইবার আরো বলে, এটা আমি বলতেছি না, ফাইবার বলতেছি, যে যে লোকের ডেসক্রিপশন অলরেডি একবার আছে, তুমি যদি সেইটাই হুবহু ইউজ করো তাহলে যে তুমি অর্ডার পাবা সেটা ভুল কথা। যে লোকের অলরেডি একবার কিওয়ার্ড আছে তুমি যে সেটাই ইউজ করলেই যে পাবা সেটা ভুল কথা। এখন কথা হলো যে আমাদেরকে একটা গিগ এডিট করে, এসইও করে, এরকম কিওয়ার্ড ট্যাগ, এটাকে আমরা ট্যাগ বলি যেটা এখানে দেই, এবং ডেসক্রিপশনের যে কিওয়ার্ড, এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। যে আমরা দেখতে হবে আমাদের কোন ট্যাগে কোন কিওয়ার্ডে অর্ডার বেশি আসে। এখন দেখা গেছে আপনার সার্চে আসবে অর্ডার কম আসবে। এখন আপনি দেখেন এই লোকের লেভেল টু সেলার, ইনি এখন বলবে যে ভাই আমার গিগ কয় নম্বরে আছে, 238। ফার্স্ট পেজের সেকেন্ড পেজে আছে, 2 নম্বরে। অর্ডার আছে কয়টা, একটা। একটা। এর কারণ কি, উনি লেভেল টু ঠিকই কিন্তু তাদের সমতুল্য হতে পারে নাই, যার কারণে তার কনভার্সন রেটটা কিন্তু কম কিন্তু র্যাঙ্কে আছে। তাহলে এই লোক কি বলে, যে আমি লেভেল টু হয়ে আমি ফাইবারে অর্ডার পাচ্ছি না, অনেকে 1,000, 2,000, 5,000, $10,000 ইনকাম করে,
এর কারণটা এই জায়গায়। এখানে দেখেন তার 99টা রিভিউ আর কোথায় আছে 169টা। ওরও অনেক আগেও কাজ করে, ওর কত দেখেন, এই লোকের কোনো অর্ডারই নাই। তাহলে ওর ওর হয়তো টপ রেটেড দেখে ওর প্রাইস বেশি, আবার নিচে যান আপনি দেখেন এগুলো আবার বেশি। তাহলে আমরা যদি এরকম আমরা রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করি, ক্রিয়েট ফেসবুক অ্যাড, সেট আপ ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ফেসবুক অ্যাডস সেট আপ, এগুলো আমরা সার্চ করে দেখতে হবে। এখন যাদের সেলার প্লাস আছে তাদের এটা 1 মিনিটের কাজ, জাস্ট তারা কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবে, সাথে সাথে কি হয়ে যাবে সবকিছু একটু যে দেখাবে। আর যাদের আমার এখন দেওয়া আছে নতুন ভাই এটা। অবস্থায় আছে তারা কিন্তু এটা করতে পারবে না, তাদেরকে এরকম অনেক খোঁজাখুঁজি করতে হবে। তো আপনি সব জিনিসগুলো এরকম একটা শিট করে, হাই কম্পিটিটর কোনটি, মিডিয়াম কম্পিটিটর কোনটি, লো কম্পিটিটর কোনটি, এটা শিট করবেন। শিট করার পরে আপনি 5টা তো ট্যাগে ইউজ করতে পারবেন। বাকি যেগুলো আপনি রিসার্চ করছেন সেগুলো আপনি ট্রাই করবেন আপনার ডেসক্রিপশনে, তারপরে গিগের যে প্যাকেজ আছে, তারপরে আপনার কি বলে এফএকিউ আছে, টাইটেল আছে, অবশ্যই রিলিভেন্ট আপনার সার্ভিসের রিলেটেড হতে হবে। এখন যদি আপনি এই ওয়েবসাইট মার্কেটিং এটা কম আছে, এটা নিয়ে নিলেন, কিন্তু আপনি সার্ভিস দিতেছেন কি ফেসবুক অ্যাডের, তাহলে হইলো জিনিসটা কখনোই না। তাহলে যেমন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এফবি অ্যাডস, অ্যাডস ম্যানেজার, এগুলো আমার কি রিলিভেন্ট, এফবি অ্যাডস ম্যানেজার, এগুলো কি আমার রিলেভেন্ট। সো আমি যদি এখন আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি কিভাবে আমাকে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। যদি আপনি নতুন অবস্থায় এভাবে কিওয়ার্ড রিসার্চ না করতে পারেন, তাহলে যে কোনো একজন এসইও যারা আছে তাদেরকে হায়ার করবেন, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে করবেন, সিম্পল। এখন দেখেন আমি সাপোজ এখানে যদি ক্রিয়েট ফেসবুক একটাই লিখি, CRAT, দেখি এটা কেমন আসে। এখানে দেখেন সংখ্যাও কম, 4900, তাই না? এবং এই জায়গায় গিগ যেহেতু কম, কম্পিটিটরও কম আছে, সো এক্ষেত্রে কিন্তু আমি কাজ পাওয়ার আমার একটা সুযোগ থাকে বেশি, যেহেতু কম্পিটিটর কম। আবার দেখেন এই যে এখানে আছে $20, $45, আর উপরে যেগুলো আছে সেগুলো এক একটা বড় বড়। সো আমার যদি ফার্স্ট পেজ আমি নিয়ে আসতে পারি, আমার যদি 25-30-এর মধ্যে প্রথম অবস্থায় থাকে, সো আমার অর্ডার পাওয়ার সুযোগ থাকে তখন। কেন থাকে? কারণ এই লেখাটা লিখে যখন সার্চ করবে তখন তো কনভার্সন রেটটা কম, অর্ডার ভ্যালুটা আর কি, যে অর্ডার ভ্যালু একটু কম দেখা গেছে, তখন আমার কাজ পাওয়ার কি সুযোগ থাকবে। সেক্ষেত্রে আমাকে এরকম রিলিভেন্ট কিওয়ার্ড, এখন শুধু যদি আপনি এরকম চিন্তা করেন, আপনি 5টাই যেহেতু কিওয়ার্ড দিতে পারতেছেন, ট্যাগ যেটাকে আমরা বলি, এই 5টা আমরা সবসময় চিন্তা করলে হবে না। আমাদেরকে চিন্তা করতে হবে ডেসক্রিপশন, টাইটেল, এবং টাইটেলে অবশ্যই অ্যাট্রাকটিভ কিওয়ার্ড ট্যাগ দিতে হবে। এক্ষেত্রে আপনি যদি মনে করেন টাইটেলে হাই কম্পিটিশন দেন, কোনো সমস্যা নাই টাইটেলের ক্ষেত্রে, কারণ আপনি তো শুধু টাইটেলে না ডেসক্রিপশনও দিবেন, বিভিন্ন জায়গায় আমাকে কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। আর ট্যাগ হলো আমার 5টা, সেক্ষেত্রে আমরা এখন কথা হলো আপনি যেখানেই ইউজ করেন, আপনি যদি এই 3টা মিলাইয়া ইউজ করেন তাহলে আপনার একটু ভালো সবচেয়ে সুবিধা। আর আপনি যদি শুধু লো নেন তাহলে আবার কিন্তু একবারে হয়ে যাবে, তখন দেখা গেছে আপনার ইমপ্রেশন ক্লিক আসবে না তেমন। এই জন্য ওরা বলে তুমি হাই, মিডিয়াম, লো। ফাইবার মূলত বলে যে লো কম্পিটিটর খুঁজো, কোন কিওয়ার্ডে আছে সেটা দাও। হ্যাঁ, তবে সব লো কম্পিটিটর দেওয়া যাবে না, আপনাকে হাইও ইউজ করতে হবে, মিডিয়ামও ইউজ করতে হবে, লো ইউজ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন হাই একদম অতিরিক্ত বেশি ইউজ না করে ফেলি। যদি ইউজ করে আমরা লোটাকে অথবা মিডিয়ামটাকে ধরতে পারি যে এগুলো আমরা নতুন অবস্থায় ইউজ করি, তারপর আমরা দেখি। এখন এই হাই ইউজ করতে হবে, তখন আপনার ইমপ্রেশন বাড়তে থাকবে। এখন যারা বলেন ওই যে আমার ক্লিক আসে, মেসেজ আসে না, অর্ডার আসে না, এর আরো অনেক কাহিনী আছে। এখন দেখেন ক্রিয়েট ফেসবুক অ্যাড একটা আমি দিলাম, এখন যদি আমি এই পাশে দিই ফেসবুক অ্যাড সেট আপ, এখন এটা জাস্ট ফ্রিতে দেখানোর জন্য করতে আছি। সেক্ষেত্রে আবার দেখেন 44,000, অর্ডার ভ্যালু গুলো কেমন, অলরেডি দেখেন আমাদের স্টুডেন্ট সে এই কিওয়ার্ডে আছে একদম ফার্স্ট পেজে। এটা তো চিনেন, এই যে জুন মাসে
$729 কি করেছে সে? কাজ করে। কাজ করছে। এখন কম্পিটিটর বেশি ঠিকই, অর্ডার ভ্যালুগুলো কেমন সেটা দেখেন তো। উপর থেকে শুরু করেন, 30, 50, 20, এটা একটা দুইটা হবে। তারপর দেখেন 10, 35, 10, 10, তাহলে দেখেন আপনি 10, 25, তাহলে নতুন অবস্থায় আমার এই কিওয়ার্ডটা খুব কাজে দিবে। তাহলে দেখেন এই কিওয়ার্ডের অর্ডার ভ্যালুটা আমার কি আছে, কম আছে। সো আমি যদি নতুন অবস্থায় $25 দিয়ে শুরু করি এবং এই কিওয়ার্ডের সার্চ রেজাল্টটাও অনেক দেখা যাবে না বেশি, কি? সার্চ রেজাল্টটাও কি অনেক বেশি, তাহলে আমার সুবিধাটা কি, আমার গিগ যদি আমি এই কিওয়ার্ডে ইউজ করি ইমপ্রেশন বাড়বে। সো ইমপ্রেশন যখন বাড়তে থাকবে, ক্লিক টিক অটোমেটিক বাড়তে থাকবে। আমার যদি অর্ডার ভ্যালুটা ওদের সাথে মিল থাকে, তখন আমার গিগে অর্ডার আসা শুরু করবে এবং খুব অল্পতে। তাহলে এই জিনিসগুলো আপনাকে 1 দিন 2 দিন 3 দিন করে রিসার্চ করতে হবে, আপনি যেটা নিয়ে কাজ করবেন শুধু। আর যেগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন ওইটা তো বলেই দিলাম, $100-200 দিয়ে দেবেন। তাহলে এই ব্যক্তির লেভেল 1 আছে, এই মাসে তো দেখবেন $729। এখন তার হয়তো এই সেট আপ ফেসবুক অ্যাড লেখা অনেকেই সার্চ করে, তখন দেখা গেছে যে এটা তার একদম ফার্স্ট পেজ আসে। আবার অর্ডারের ভ্যালুটাও মোটামুটি 20-24টা অর্ডার রানিংও আছে। সো স্বাভাবিক এটা, তার প্রত্যেক দিন যখন মানুষ সার্চ করে হিউজ পরিমাণ ইমপ্রেশন, যেহেতু প্রথম অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু তার ক্লিকও বাড়তে থাকে। সো ইমপ্রেশন ক্লিক যত বাড়তে থাকে, গিগ তত র্যাঙ্কে থাকতেই থাকে এবং রেটিং 5 স্টার, সব দিক থেকে বেস্ট। এখন যদি আমি এর গিগটা সাপোজ ওপেন করি, তাহলে দেখি আমরা, কথা হলো যে এই কিওয়ার্ডটা তিনি যে কোনো একটা জায়গায় ইউজ করছে, না করলে তো নাই। যে সেটা ফেসবুক অ্যাডস হয়তো আমরা কোথায় দেখবো, কই একবারও তো দেখি না, তাও র্যাঙ্কে আছে। তাহলে যে কোনো ইমেজ অথবা যে কোনো জায়গায় থাকার কথা, এখানে 4বার দেখাচ্ছে, একবার হয়তো ইসে আছে একটা গিগের ইসে, বাকি যে কোনো একটা জায়গায় আছে, রেড কালার আসার কথা, আবার ফাইবার চয়েসও আছে তার। এখন এই কিওয়ার্ড ইউজ করার তো অনেক, একটা আছে অফ পেজ এসইও, একটা আছে অন পেজ এসইও, যে যেভাবে ইউজ করে। আমরা ওই যে ইমেজ এসইও করি, ভিডিও এসইও করি, যতগুলো ইমেজ দিব সেগুলা, অনেকে প্রোফাইল ইমেজ পর্যন্ত এসইও করে দেয়, এবং অনেকে সরাসরি গিগের মধ্যে এসইও করে, এবং দেখা গেছে যে আপনার কেউ এই টাইটেলে দেয়, আবার দেখা গেছে কেউ হলো এই জায়গায় দেয়, এই যে আপনাদের যে ইউআরএল এর কথা বলছিলাম, যে এখানেও দেয় অনেকে। এখন দেখেন এখানে একটা গিগ র্যাঙ্কে নিয়ে আসতে হলে কিন্তু আমি বলছি যে আমাদের এডিট করতে হবে, এডিট করে এরকম কিওয়ার্ড বসাতে হবে কোনটায় আসবে। তাহলে দেখেন আই সেট আপ অ্যান্ড রান হাই সেল শপিফাই ফেসবুক অ্যাড, অথচ শপিফাই ফেসবুক অ্যাড লিখলে কিন্তু আসতেছে না, সেট আপ ফেসবুক অ্যাড লিখলাম প্রথমে আসলো। আর উপরে দেখেন যে লেখা শপিফাই ফেসবুক অ্যাডস, এরপরে অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম, এফবি অ্যাডভার্টাইজিং, এফবি মার্কেটিং। পরে কিন্তু তিনি এটা আস্তে আস্তে অপটিমাইজ করছে, মানে কি এডিট করছে, এডিট করে বিভিন্ন টাইটেল দিচ্ছে, তার গিগের যে ডেসক্রিপশন আছে সেটাকে চেঞ্জ করছে। তো এই জিনিসগুলো তিনি করছে, যার কারণে দেখা গেছে একটা সময় তার গিগটা কি র্যাঙ্কে আসে। এটা শুধু গিগ না, আমরা যখন ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাডস বলেন, ওই জিনিসগুলো যখন যত অপটিমাইজ করে থাকি তখন রেজাল্ট আরো বাড়তে থাকে, সেলস বাড়তে থাকে, কমতে থাকে এমন কখনোই হয় না। যখন এটা একবার র্যাঙ্কে এসেই যাবে, আমি এরকম কিওয়ার্ড লিখে সার্চ করলেই দেখতে পাবো যে আমার র্যাঙ্কে কোথায় আছে সেটা আমরা, তখন আমরা বুঝবো র্যাঙ্কে। আপনি এরকম লম্বা একটা টাইটেল লিখলেন, সেটাই লিখলেন আই উইল সেট আপ শপিফাই ফেসবুক অ্যাডস, এরপর লেখেন ইনস্টাগ্রাম অ্যাডস, এবার সার্চ করেন, বলেন যে আমার গিগ একদম ফার্স্ট পেজে ভাই, আমি তো অর্ডার পাচ্ছি না, অমুক সমুক, এটাকে তো র্যাঙ্ক বলে না, টাইটেল লিখে সার্চ করলে আসে। আপনি যে কিওয়ার্ড, কোনো ক্লায়েন্ট কি কখনো এই লেখাটা লিখে সার্চ করবে আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ শপিফাই ফেসবুক অ্যাডস? সে হয় লিখবে ফেসবুক অ্যাডস, না হয় লিখবে ফেসবুক অ্যাডস সেট আপ,
না হয় লিখবে সেট আপ ফেসবুক অ্যাডস, অথবা না হয় লিখবে সেট আপ এফবি অ্যাডস, অথবা না হয় লিখবে শুধু এফবি অ্যাডস। এরকম জিনিসগুলাই তো তিনি লিখবে। কি লিখবে না? অবশ্যই লিখবে। তাহলে আপনি যদি এই জিনিসগুলো কিওয়ার্ড রিসার্চটা করতে না পারেন, এখন এই ফাইবার কুইক ভিউটার সুবিধাটা হলো এটাই, সেটা হলো যে আপনাকে কি করতে হবে, এখান থেকে ওই যে একটা সংখ্যা আসে, এটা আসলে যে একদম সঠিক তেমন না, জাস্ট একটা মনের আইডিয়া দিয়ে আমরা বলি মোটামুটি যে এটার একটু কমই আছে, ইকে আছে। এখন শুধু কিওয়ার্ড দেখলেই হবে না, আপনাকে অবশ্যই অর্ডার ভ্যালু, কনভার্সন রেট, অর্ডার প্রাইস কেমন সেটা দেখতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে আপনার গিগে প্রাইস সেট আপ করতে হবে যদি আপনি ওই রকম কিওয়ার্ড গুলা ইউজ করেন। এখন আপনি ফেসবুক অ্যাডের গিগ দিয়েছেন, আপনি এই কিওয়ার্ড ইউজ করছেন, সো আপনি প্রাইস দিয়ে রাখছেন $20, $30, আবার রিভিউ নাই, তাহলে কিন্তু অর্ডার ভ্যালুটা একদমই কমানো। এখন কম প্রাইস দিলেই যে আমার আসবে সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে উদাই মনে করবেন যে যারা বলেন যে আসলে গিগ অর্ডার দিলে অর্ডার পাচ্ছি না, এখন কথা হলো যে আপনার গিগ রিসার্চ এবং আপনি কোন কিওয়ার্ড ইউজ করেন সেটা রিসার্চ, ওই কিওয়ার্ড গুলো আপনি এসইও করে সুন্দরভাবে আপনার গিগে বসাচ্ছেন কিনা সেটা, এই জিনিসগুলো এবং টাইটেল ট্যাগ এইগুলো আমাদের মেনটেন থাকে না দেখা আমরা সবাই গিগ দিয়ে বসে থাকি, তাই না? তাহলে আপনাকে এই যেমন শপিফাই ফেসবুক অ্যাডস, এখানে যদি আমি এই কিওয়ার্ড ইউজ করি সেক্ষেত্রে আমরা ভ্যালু কেমন একটু দেখি, এবং যেসব লোকেরা অলরেডি বড় হয়ে আছে, অলরেডি বড়, তাদের সাথে আমি যদি টেক্কা দিতে চাই কখনোই সম্ভব না আমার। আপনাকে যদি বলা হয় আপনি এইখান থেকে একটা সার্ভিস কিনবেন, আমি সবসময় বলছি নিজেকে নিজে তুলনা করতে হবে, অন্য লোকের চিন্তা করে লাভ নাই। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা ফেসবুকের অ্যাড রান করবেন, এখন এখান থেকে বাছাই করেন, সেক্ষেত্রে আপনি কাকে বাছাই করবেন? আপনি কি কখনো এই লোককে বাছাই করবেন? এই লোকটাকে মনে করেন যে সাপোজ $25 দিচ্ছে, এই লোকটাকে বাছাই করবেন? অথবা এই $10 অনেক কমে দিচ্ছে, আপনি কি এই লোকটাকে বাছাই করবেন? আপনি তখন মনে মনে চিন্তা করবেন আমার $10 লস হইতে পারে সাপোজ। কারণ হলো যে তার দেখা গেছে যে, আবার অনেকে যদি সার্ভিস ওপেন করে গিগের, মানে একটা গিগ যে মানুষ এসে অর্ডার করবে শুধু আপনার প্রাইস দেখেই না, অনেকে আবার দেখবে যে গিগের সার্ভিস দেখি আমি একটু, যে তিনি আসলে কিভাবে কিভাবে গিগকে কি কি সার্ভিস দিবে, অনেকের দেখা গেছে তার সার্ভিস ভালো লেগে যায় গিগের ডেসক্রিপশনে, তখন এসে আবার অর্ডার করে। সবকিছু মিলিয়ে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড গুলা ফাইন্ড আউট করতে হবে। এখন আপনি কয়টা কিওয়ার্ড ফাইন্ড আউট করবেন? অনেকগুলো করবেন, সবগুলো এরকম একটা ডক ফাইল যদি আপনি করেন, ডক না করেন আপনি একটা গুগল শিট নামান, সেখানে আপনি সাজান। আর এইটা হলো যাদের সেলার প্লাস আছে তাদের সাজানোই থাকে। এখানে আপনি লেখেন যে হাই, আপনি হাই কম্পিটিটর যেখানে, এরপরে আপনি লেখেন যেটাকে মিডিয়াম, এরপর লেখেন লো, অথবা আপনি অন্যভাবে সাজান তাহলে আরো সুবিধা হবে। এভাবে যদি আমরা সাজাই হাই, মিডিয়াম, লো, এখানে কিওয়ার্ড গুলোর নাম লিখলাম, এই জায়গায় আমরা অনেকগুলো অর্ডার কনভার্সন রেট, অর্ডার ভ্যালু কেমন ওই কিওয়ার্ডে, এবং ভ্যালু রেটটা কেমন অ্যাভারেজ, সেটা আমরা এখানে লিখি। লিখার পরে আপনি যখন এক নজরে তাকাবেন, এখন যদি বলেন যে ভাই আমি হিসাব করব কিভাবে, হিসাব কি, আপনি একটা এক নজরে তাকাইলেই তো অ্যাভারেজ দেখতে পারবেন, মানে কেমন দেওয়া 20, 25, 30 এরকম, আবার এটাও দেখতে পাবেন, এটাও দেখতে পাবেন, আর সব কিওয়ার্ড গুলো এরকম লিস্ট করবেন। এখন কয়টা করবেন এটার কোনো হি নাই, আপনি অনেকগুলো করেন, আমি যতগুলো সেই কিওয়ার্ড গুলো যত জায়গায় ইউজ করতে পারি, আমার টার্গেট থাকবে হলো এটা সবসময়, যে আমি কিওয়ার্ড গুলো যত জায়গায় কি করতে পারি, টার্গেট করতে পারি।
ঠিক আছে। এখন মনে করেন যাদের সেলার প্লাস আছে তাদের সুবিধাটা কি, অথবা আপনাদের যে কোনো একজনের একটা স্ক্রিন শেয়ার করেন যে এই এর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের একটা জিনিস দেখায়, তাহলে যারা যারা গিগ দিচ্ছেন তারা একবার চিন্তা করবেন যে আসলে আমি এই কাজগুলো নতুন অবস্থায় করছি কিনা। গিগ দিলেই হয়ে যাবে না, গিগ দিলেই যে হয়ে যাবে এমন না। গিগ দেওয়ার সময় সেলার আপনি প্লাসের অনেক কি কিছু কিছু দেখাবেন? করেন, সেলার আপনি প্লাস আমার নেওয়া আপনি ছিল। অ্যাকাউন্টই করে দেন, আপনি শেয়ার করেন। আচ্ছা, গিগ তাহলে দেওয়ার পরে অ্যাকাউন্ট মানে অ্যাপ্রুভ হয়েছে নাকি এটা বুঝবো হলো কিভাবে? এটা আপনি একটা গিগ 2-3 দিন রাখলেই দেখবেন যে আপনার গিগে ইমপ্রেশন আসা শুরু করে, তখনই মনে হয় যে গিগ আমার অ্যাপ্রুভ আছে। আচ্ছা, আপনি ওই যে অ্যানালিটিক্স ওইখানে ক্লিক করেন, ওই যে অ্যানালিটিক্স অপশন, এই যে হ্যাঁ, এই যে এরপরে এই যে টপ কিওয়ার্ড অথবা কিওয়ার্ড রিসার্চ, এখানে যান, কিওয়ার্ড রিসার্চেই যান। তো এটা হলো সেলার প্লাস, যাদের এটা তো আপনাদের নাই। এখন দেখেন এই জায়গায় আপনার গিগ দিয়ে যেতে পারেন, এরপরে আপনার কোন গিগের কিওয়ার্ড অনুযায়ী কেমন এরপরে আপনি চাইলে আপনার যে ক্যাটাগরি আছে সেটা আপনি দিতে পারেন। আর এটা কিন্তু আপনারা যারা মানে আছেন কিওয়ার্ড রিসার্চে যান, কিওয়ার্ড রিসার্চ ক্যাটাগরি। যেখান থেকে দেন ডিজিটাল মার্কেটিং এবং এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে পেইড সোশ্যাল মিডিয়ায় যদি আপনি এই ক্যাটাগরিতে গিগ দেন, তাহলে দেখেন হাই ভলিউমে সবচেয়ে আছে ইনস্টাগ্রাম অ্যাডস, যেটার এভারেজ অর্ডার প্রাইস কত দেওয়া, 100 যা অর্ডার হয়। এরপরে ফেসবুক অ্যাডসে দেখেন আছে 100 প্রায়, ফেসবুক অ্যাডস ম্যানেজারে 100। আবার দেখেন নিচেরটা আছে টিকটক অ্যাডস ম্যানেজার, এটাই আছে এভারেজ 51। এখন দেখেন এইখানে একটা কি খেলা, আপনি যদি এরকম একটা গিগ দেন, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাড, টিকটক অ্যাডস ম্যানেজার, আপনি কি করলেন, কিওয়ার্ড ইউজ করলেন টিকটক অ্যাডস। আপনার এই কিওয়ার্ডটাই যখন সার্চ দেবে তখন দেখবেন যে আসার চান্স থাকবে, কারণ এভারেজ অর্ডার প্রাইস একটু কম আছে এখানে। তাহলে দেখেন এই রিলেটেড আপনি একটা গিগের ভিতরে তো কিওয়ার্ড গুলো ইউজ করতে আছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, যেহেতু সোশ্যাল মিডিয়া রিলেটেড, এটা একটা সুখ। এখন যদি আমরা আরো নিচে যাই, আরো নিচে, যেমন দেখেন আর একটা জিনিস দেখেন, এখানে আর একটা জিনিস দেখেন, রিয়েল এস্টেট ফেসবুক অ্যাড, আপনি আলাদাভাবে টার্গেট করে দিলেন, কি লেখা আছে এখানে, রিয়েল এস্টেট ফেসবুক অ্যাড, কিন্তু এটার কম্পিটিশন হাই, সরি কম্পিটিশনটা কি আছে, মিডিয়াম, তাই না? দেখি মিডিয়াম না, সার্চ ভলিউম মিডিয়াম আছে, হ্যাঁ সার্চ ভলিউম মিডিয়াম যেটা, এবং কনভার্সন কম্পিটিশন রেটটা হাই। আছে ভালো। এখন মিডিয়াম সার্চ ভলিউম থাকার কারণে সুবিধাটা কি, মানুষ যখন সার্চ করবে, আমি মানে এক কথা একটু জনসংখ্যা, আপনি একটু ফাইবারে সার্চ করেন এই লেখাটা লেখাই রিয়েল এস্টেট ফেসবুক অ্যাডস। এখন এই জিনিসগুলাই আপনি ফাইবারেই সরাসরি রিসার্চ করতে পারবেন, আপনাকে এই সেলার প্লাস এটা লাগবে না, যে রিয়েল এস্টেট ফেসবুক অ্যাড। এটা যদি আপনি সরাসরি টাইটেল, ডেসক্রিপশন, এরপরে মনে করেন অনেক জায়গায় ইউজ করেন, তাহলে কি হবে, এটার কম্পিটিটর কেমন দেখেন কত আছে, 18,000 প্লাস। তো 18,000 তো কম, ফেসবুক অ্যাডে যেটা আছে অন্যান্য ক্ষেত্রে কি কম না? হ্যাঁ, এরপরে আপনি নিচে যান আরো, ফেসবুক অ্যাডস আছে তো 29,000। হ্যাঁ, এরপরে এই শপিফাই ফেসবুক অ্যাডে আরো বেশি। এবং দেখেন অর্ডার ইগুলা নিচের যে মানে প্রাইজিং গুলা, হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে দেখেন এখানে কিন্তু লো প্রাইজের নাই, অথচ জনসংখ্যা কম, কিন্তু আমি এইখানে বেশি প্রাইজ ইনকাম করার সুযোগ আছে, যে আমি যদি $30 দিই তাহলে আমার কাজ করার সুযোগ থাকবে, এবং আমার কিন্তু কম অর্ডারে বেশি ডলার আসবে। তাহলে আপনাকে মানে ইনকাম করতেও জানতে হবে ভাই, যে কম কাজ করে আমি কিভাবে বেশি ইনকাম করবো আরামসে। তাহলে আপনি যদি এই রিয়েল এস্টেট জিনিসটা নিয়েই শুধু একটা সিস্টেম করেন, বিভিন্ন স্টাইলে টাইটেলে দিলেন, ট্যাগে দিলেন, এরপরে মনে করেন যে ডেসক্রিপশনে সব জায়গায়, তাহলে কিন্তু কাজে দিবে। এখন এখানে দেখা গেছে খুব সহজে ভাই দেখতে পারছে, এর কারণ হলো যে তার সেলার প্লাস আছে দেখা
কিনছে দেখে তিনি দেখতে পাচ্ছে। এখন আপনাদের তো নাই, আপনাদের কেনারও দরকার নাই, আপনারা খুঁজেন, সার্চ করেন ফেসবুক মানে ফাইবারে। ফাইবারে সার্চ করলে আপনারা যখন লিস্ট করবেন তখন পেয়ে যাবেন, সেই কিওয়ার্ড গুলাকে সুন্দরভাবে একটা লিস্ট করতে থাকবেন। এবং দেখেন আবার যান ওইখানে নিচে যান, ওই যে সেলার প্লাস যেটা ছিল ওখানে অর্ডার ব্রেকডাউন আছে, এবার আরো অনেক কিছু আছে। এই যে একদম হ্যাঁ নিচে নিচে একদম নিচে, মানে এখানে আরো কিওয়ার্ড আছে, তো যান শো মোরে ক্লিক করলে আরো পাবেন। জি জি, এই যে দেখেন নিচে অনেক আছে, ওই যে দেখেন ফেসবুক অ্যাড এক্সপার্ট, এটার সার্চ র্যাঙ্ক কত, নিচের যে ফেসবুক অ্যাডস একটা। হ্যাঁ কম্পিটিশন তো কম, মিডিয়াম। জি তাহলে আমি যদি হাই কম্পিটিশনে ঢুকি তাহলে তো আমার খুব হয়ে যাবে। আমি কম কম্পিটিশনে ঢুকেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবো, কারণ এটার অর্ডার প্রাইস ভ্যালু কেমন, হিউজ। রাইট। কি হিউজ না, দেখেন আপনি। জি জি জি। এখন কম্পিটিশনটা মিডিয়াম, তাহলে আমার এখানে সুযোগ আছে। এখন দেখবেন এরকম আবার লো কম্পিটিশনে পাওয়া যায়, আবার একটু উপরে যান, আরো উপরে যে ওই যে শীট, এইরকম একটা শীটই আমি আপনাদেরকে। এবার কনভার্সন রেট কেমন দেখেন তো। হ্যাঁ, কনভার্সন রেটটা এটার মিডিয়াম। হ্যাঁ, এটা মিডিয়াম। এটা যদি কনভার্সন রেটটা মনে করেন হাই হইতো তাহলে তার কোনো কথাই থাকতো না, এই কিওয়ার্ড চোখ বুজে আমরা নিতে পারতাম। আচ্ছা আচ্ছা। এখানে দেখ, হ্যাঁ, এখন আমাদের এখানে আবার ওভার অর্ডার প্রাইজের বইলা দিছে যে এই প্রাইজের কনভার্সন রেট এইরকম মিডিয়াম, এর থেকে যারা একটু কম আছে তাদের দেখা গেছে একটু বেশি আসে। এখন এখন কনভার্সন রেট বলতে সিআরও, যেটাকে আমরা অপটিমাইজ বলে অনেকে, কনভার্সন রেট কখনই বাড়ে দেখা গেছে আপনার সার্চে মনে করেন যে অনেক ভিজিটর মোটামুটি, কিন্তু অর্ডার পরিমাণ ভালো। কি বলছি বুঝছেন? মানে কনভার্সন রেটটা কিভাবে হিসাব করে, যেটাকে সিআরও অপটিমাইজ অথবা সিআরও এটাকে অনেকে বলে। মনে করেন আপনি একটা অ্যাড রান করলেন সাপোজ ফেসবুকে, এখন হিউজ অডিয়েন্স আইছে আপনার, কিন্তু অর্ডার হলো যাইয়া খুবই কম প্রাইস। মনে করেন আপনি 100 টাকার অর্ডার পেলেন, তখন কিন্তু আপনার কনভার্সন রেটটা খুবই কম হয়ে যাবে। যে আপনার কথা হলো যে আমার তাহলে টোটাল নাম্বার অফ কনভার্সনকে টোটাল ভিজিটর দ্বারা ভাগ করে যদি আপনি 100 দ্বারা গুণ করেন তাহলে কনভার্সন রেট হারটা বের হয়। এটাকে বলা হয় সিআর, অথবা এটাকে অপটিমাইজ করারেও বাড়ানো যায়। তাহলে অপটিমাইজ আমাদের এরকম গিগগুলো করতে হবে। এখন উপরে যান, দেখেন অর্ডার ব্রেকডাউন নামে একটা অপশন আছে, আবার টপ কিওয়ার্ড। ও এটা আপনার ক্ষেত্রেই দেখাবে, টপ কিওয়ার্ডে যদি যান আপনার গিগ অনুযায়ী দেখাবে জি। যে আচ্ছা ভাই, আপনার আপনি গিগের এটা কি। এখন এই জিনিসগুলোই আমরা ফ্রিতেও করতে পারি, তবে ফ্রিতে আমরা এত কিছু পাই না। এই যে কি জানি বলে সিটিআর, অর্ডার কেমন, আমরা টপ কিওয়ার্ড ক্ষেত্রে একটা অপশন আছে, সেটা হলো যে আমরা একটা টুলস আছে ফ্রি, যেখান থেকে আমরা আসলে কিছু কিওয়ার্ড বের করতে পারি যে এটা দিয়ে এটা। তো ওইটা আমরা দেখাবো আবার যখন এসইও করবো একটা গিগকে, তখন এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। এখানে বলছে যে কোন কিওয়ার্ডে ইমপ্রেশন আসে, সো এখান থেকে কিন্তু আপনার আইডিয়া নিয়ে আপনার গিগটাকে কিন্তু অপটিমাইজ করা উচিত। আচ্ছা, তার মানে ভাই যেটা বুঝলাম, আগের দিনের আমার গিগের মধ্যে থেকে এতগুলো কিওয়ার্ড তারা খুঁজে পাইছে। হ্যাঁ, দিছিলাম মাত্র 5টা, কিন্তু খুঁজে পাইছে এতগুলো। তাহলে এখন কথা হলো যে আমাদের যে ওই 5টা ট্যাগ দিই ওই কারণেই যে আমাদের গিগ আসে এইটা না, কিন্তু এই হ্যাঁ চিন্তা করলে রাইট কিন্তু হবে না। রাইট আমাদের রাইট। ডেসক্রিপশন, টাইটেল, ওই সব জায়গায় যে লেখাগুলো দিই না ওটাও একটা কিওয়ার্ড, ওই কারণেই আসে, শুধু 5টা ট্যাগের কারণেই আসে না। ওকে। জিনিসটা কি আমরা আপনি কি এই সবগুলো দিছিলেন ওইখানে? না, মাত্র তো 5টাই। তাহলে আপনি দিছিলেন শুধু গুগল অ্যাডস, গুগল অ্যাডস, শপিং অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডস দিছিলাম, এই আর পিপিসি গুগল ক্যাম্পেইন পিপিসি দেন নাই? দিছিলাম। পিপিসি পিম্যাক্স, ক্যাম্পেইন দিছেন? হ্যাঁ দিছিলাম। তাহলে আপনার কিন্তু এই লেখাগুলো তো আপনার ইতে আছে ডেসক্রিপশনে, হ্যাঁ হ্যাঁ আছে। সবগুলো আছে না, টাইটেলেও আছে একটা দুইটা আছে? আছে ভাই, আছে। অবশ্যই আছে। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, সবাইকে কিওয়ার্ড এখন রিসার্চ করতে হবে, ফাইবার কিওয়ার্ড রিসার্চ যেটা। তারপরে আমরা ওই রিসার্চ করে
ওইটা আমাদের গিগে কিভাবে কোন স্টাইলে এসইও করব, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। শুধু গিগ দিলেই হবে না। এখন এর ক্ষেত্রে সুবিধা হয়েছে, সে সেলার প্লাস ছিল, যার কারণে তারা গুগল মানে ফাইবারকে টাকা দিচ্ছে সে, যার কারণে ফাইবার তাকে সব দিয়ে দিচ্ছে। আর আপনি নতুন অবস্থায় যেটা, আপনাকে এটা কি করতে হবে, নিজে নিজে খুঁজতে হবে। তাহলে যারা ওই যে ফাইবারের, মনে করেন আমি যদি যাই ফাইবার গিগ ক্রিয়েট, ফাইবার গিগ রিচার্জ, দেখবেন এগুলো নিয়েও সার্ভিস আছে। তারা এরকম কি না এই জন্য দেয়, ফাইবার কিওয়ার্ড রিচার্জ। SEARCH। এখন ফাইবারের কিওয়ার্ড ফাইবারে রিসার্চ করতে হবে, অন্য জায়গায় দিয়া করলে হবে না। আচ্ছা, এখানে শুধু কিওয়ার্ড রিসার্চ দিলে আমরা তাই পাই কিনা, ফাইবার কিওয়ার্ড রিসার্চ নিসার্চ নাই। তাহলে এইসব লোকের থেকে অনেকে ফাইবার গিগের জন্য নেয়। তো এখানে আসার কথা, দেখি তো অন্যভাবে সার্চ করে। শুধু ফাইবার গিগ, এর আগে দেখতাম যে ফাইবার গিগ ইমেজ ডিজাইন, ফাইবার এসইও, ফাইবার গিগ ইমেজ ডিজাইন, ফাইবার প্রোফাইল, ফাইবার গিগ ইমেজ, ফাইবার এস, দেখি এই যে এসইও জোড়া। আই উইল রাইট অপটিমাইজ ফাইবার গিগ ডেসক্রিপশন, ফাইবার গিগ এসইও কনভার্স। দেখছেন, ফাইবারের সার্ভিস দিচ্ছে উনি, এই ব্যক্তি। তাহলে দেখেন কেমন না যে সিস্টেমটা। আই উইল মানে ফাইবারের সার্ভিসই ফাইবারে দিচ্ছে, অন্য জায়গায় আর যাওয়ার দরকার নাই। আই উইল রাইট এসইও অপটিমাইজ ফাইবার গিগ ডেসক্রিপশন ট্যাগ টাইটেল। তাহলে একটা গিগকে আমাদের অপটিমাইজও করতে হবে। তাহলে আমাদের সবার যে কাজটা হবে এখন, এরকম একটা শিট করে আমরা যে সার্ভিসটা দিব, আমাদের তো মনে মনে চিন্তা আছেই, যেটাই হোক সেটা, গুগল অ্যাডস হোক, জিএমসি হোক, ফেসবুক অ্যাডস হোক, এরপরে মনে করেন এই দোয়া দূরত হোক, যাই হোক, সেটার উপরে আমরা বইসা না থাকি, এরকম ফাইবারে সার্চ করি। আমরা তো বইসাই থাকি সারাদিন, ফাইবারে সার্চ করে করে এরকম খুঁজি, যেটা আমার ভালো লাগে সেটাকে আমি এখানে শিট করে রাখি। আপনার রাখলেই যে সব লিখতে হবে এমন না তো। তারপরে আপনি ফাইন্ড আউট করে সুন্দরভাবে রাখলে, দেন আমরা নেক্সট ক্লাসে যখন ফাইবারের গিগ এসইওটা দেখাবো, তখন আপনি ওই কিওয়ার্ড গুলো কোথায়, কিভাবে, কোন জায়গায়, কোন স্টাইলে ইউজ করলে আমাদের সুবিধা, সেটা আমরা দেখবো। আর আজকে শুধু আমাদের থাকবে যে ফাইবার কিওয়ার্ড রিসার্চ। আমি যে সার্ভিসটা দিব মেইন, মানে ফাইবার গিগ অ্যাপ্রুভেরটা বাদ, অ্যাপ্রুভ তো আপনি জাস্ট করে সুন্দরভাবে করলেই হবে, ওইটাকে তা নাই। আমার মেইন যেটা সার্ভিস, যেটা নিয়ে আমি কাজ করব, আমার যেটা ইচ্ছা, ওই জিনিসটা নিয়ে আপনাকে আগে কিওয়ার্ড খুঁজতে হবে ফাইবার থেকে। এখন যারা, ওই যে বললাম না, একটা গিগকে অপটিমাইজ করতে হয়, আমার গিগ র্যাঙ্কে নাই, আমি অপটিমাইজ করি। নতুন র্যাঙ্কে নাই কেন, আমি ওটাকে এডিট করি। র্যাঙ্কে থাকলে আমরা হাত দিবই না। যেমন অনেকেই আমাকে এসএমএস দেয় যে ভাই আমার লেভেল 2 সেলার, আমি অর্ডার পাচ্ছি না। তাহলে হয় কি, তারা গিগ অপটিমাইজ করে না। আবার দেখা গেছে যে তাদের অন্যান্য লোকেরা যে অর্ডার ভ্যালুটা এভারেজ কেমন দিয়েছে তার সমকক্ষ, সে ওই রকম করতেছে না, এই সব কারণে। আর র্যাঙ্কে থাকলে তো কোনো কথাই নাই, যে আপনারা তখন ভুল হইলেও হাত দিব না আমরা, এরকম হয় যদি র্যাঙ্কেই থাকে টোটালি। মনে করেন কোনো একটা ওয়ার্ড ভুল হয়েছে, সেটাও দিব না। এই জন্য আমরা ট্রাই করবো অলওয়েজ সঠিক একদম কিওয়ার্ড টাইটেল যা যা আছে সব ই করা, জানো আমাদের কোনো বানান ভুল না হয়। তাহলে আজকে এতটুকুই, যে শুধু আপনি যে সার্ভিস দিবেন সেই সার্ভিসের উপরে ফাইবারের কিওয়ার্ড রিসার্চ করবেন। কারণ নতুন অবস্থায় আপনি সেলার প্লাস এই চিন্তা করে লাভ নাই, এটা পাবেন আপনি যখন নতুন অবস্থায় আপনি পাবেন যদি টাকা দিয়ে কিনতে পারেন। এখন কথা হলো যে আমি ইনকামই করতে পারি না, আমি খালি খালি আগেই $20 দিয়া এটা কিনে লাখ $19 দিয়া, এবং আপনার তো কার্ডও নাই যে আপনি কিনবেন। সেক্ষেত্রে এই যে এক্সটেনশনটা বললাম না, ফাইবার থেকেই ফাইবারের কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি। অন্য কোনো টুলস আছে, অনেক হিউজ টুলস আছে, ওইগুলো দেখলেও দেখবেন যে কাজ হবে না। তাই সবসময় ট্রাই করুন ফাইবার থেকেই ফাইবারের কিওয়ার্ড রিসার্চ করার। খুঁজতে হবে অনেক অনেক, অর্ডার ভ্যালু বুঝতে হবে, রেট, কম্পিটিটর কেমন, হাই, লো, মিডিয়াম, এরকম আমাকে ট্রাই করতে হবে। শুধু লো মিডিয়াম লো কম্পিটিটর দিলেই হবে না, হাই কম্পিটিটর দিয়ে বসে থাকলেই হবে না।
আমাকে মিলাই ঝিলাই দিতে হবে। একজন সকল ক্লায়েন্টরা কি এসেই যে কিওয়ার্ড গুলো আমার হাইতে আছে সেগুলো লিখে সার্চ করে? সবাই কি এসে ফেসবুক অ্যাড লিখে সার্চ করে? কথা বলেন। না, করে না। কেউ এসে এরকম লিখতে পারে এই যে ফেসবুক অ্যাড ডিজেবল, অ্যাডস ম্যানেজার রেস্ট্রিক্টেড, অ্যাডস ম্যানেজার, এরকম। তাহলে আমাকে যেন মিলাই ঝিলাই আমরা যদি দেই, এখন আমরা ওই কখনো 5টা ট্যাগের কথা চিন্তা করব না। মানুষ 5টা ট্যাগের কথা চিন্তা করেন না। আপনি মনে করেন, আর একটা জিনিস দেখাই, যে সাপোজ আমরা কি জানি লিখে সার্চ করছিলাম, ফেসবুক অ্যাডস, এটা তাই না? আচ্ছা, এটাও দেখাই দিই, আর কি করার। হ্যাঁ, তো ওর গিগটা র্যাঙ্কে আসলো, তাহলে আমি ওর ডেসক্রিপশনটাকে কপি করলাম। এখন কথা হলো যে র্যাঙ্কে থাকা গিগের যদি আপনি মনে করেন ডেসক্রিপশন দিয়ে মনে করবেন যে আপনি কাজ পাবেন, এটা ভুল একদম। ফাইবার ডাইরেক্ট বলে দিছে, যার র্যাঙ্কে অলরেডি আছে তুমি যদি মনে করো ওর মতো করে আমি দিয়ে কাজ পাবো, তাহলে হবে না। তো আপনি যান কিওয়ার্ড ডেনসিটি চেকার, এখানে যান। কিওয়ার্ড ডেনসিটি চেকারে গিয়ে এই লেখাটাকে আই এম নট এ রোবট দেই, দেখি তো আমরা কি 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 ইউজ করছে। মানে এখান থেকে সুবিধাটা হলো কি, যে টেক্সট ইনপুট দিব, ইউআরএল দিলেও হয়। হ্যাঁ, ইউআরএলটাও আমরা দিচ্ছি, ওয়েট। ওকে, ডান, সব লেখাটা দিলাম, আই এম নট এ রোবট, দেন পারফর্ম চেক। এখন আমাকে কিওয়ার্ড গুলো দিয়ে দিবে। আর ফাইবার একটু মানে সঠিক কিওয়ার্ড ট্রাই করবেন। যেমন এই এক অক্ষরের এগুলাকে মূলত বেশি একটা কিওয়ার্ড বলা হয় না। এটা হলো ওয়ান ওয়ার্ড, তাই না? আমরা যদি টু ওয়ার্ডে যাই, টু ওয়ার্ড ফ্রেজ, সে কি কি ইউজ করছে সেটা আমরা দেখতে পারতেছি। থ্রি ওয়ার্ড ফ্রেজে যদি আমরা যাই, সে কি কি ইউজ করতে আছে সেটা আমরা দেখতে পারতেছি। এবং ডেনসিটি চেকারে কেমন করে কতবার ইউজ করছে, 2বার 3বার, এটার এক্সটেনশনও আছে। এরপর যদি আমরা মনে করেন যে ইউআরএল চেক করি, মনে করেন যে তার ইউআরএলটাকে কপি করে দেখি, তাহলে আমরা ইনপুট ইউআরএল, এখন এরকম অনেক একটা। সো সব সময় আপনাকে মাথায় রাখতেই হবে, অন্য লোক যেটা দিছে ওইটা আমি দিব না, মানে হুবহু ওই রকম। এখন কথা হলো যে আপনার সার্ভিস তো একই, কিন্তু ওই যে হুবহু অনেকে দিয়ে দেয়, যে ও ব্যক্তি যেভাবে দিয়েছে আমিও আমারটা ওইভাবেই দিই, কাজ পাবো। হবে না, তাহলে কিন্তু কাজ পাওয়ার সুযোগ নাই। আপনি ওইটাকেই সিস্টেমেটিক্যালি ইউজ করেন। যদি আপনি ইউজ করতে জানেন, ওই সার্ভিসই দিব আমি অন্য স্টাইলে অন্যভাবে লিখে, আমাকে ওইটাই দিতে হবে কেন? তাহলে দেখেন এই ইউআরএল এর ভিতরে কতগুলা টু প্যারেট কিওয়ার্ড হিসাবে আছে সেটা দেখাচ্ছে। মানে টোটাল ইউআরএলটা দেওয়ার কারণে তার যা যা আছে সব, কতবার কোনটা আছে যে সেটা দেখাচ্ছে এখানে, সব দেখাচ্ছে। আর ইউআরএলটা দেওয়ার কারণে সব আইছে। আর ওই জায়গায় মানে কতবার হয়েছে টোটাল তার গিগের মধ্যে, যেমন এইটা দিছে 19 বার, আরো আছে অনেকবার। সেক্ষেত্রে দেখা গেছে যখন এই ফেসবুক অ্যাডস, সেটা ফেসবুক অ্যাড লেখাটা লিখে, তখন তো এখানে রিলিভেন্ট আছে তার ফেসবুক অ্যাডস, তখন তার গিগ আসে ওই যে অর্ডার ভ্যালু অনুযায়ী, যেহেতু তার ভ্যালুটা কম, এখানে প্রাইসটা কম, এই অনুযায়ী আসে। আর সে যদি শপিফাই ফেসবুক অ্যাডে যে পরিমাণে এক একজনের দেওয়া প্রাইস ভ্যালু, সেটা যদি দেয়, এখানে আরো অনেক কিছু আছে, চেক র্যাঙ্ক, পারফর্ম, গিগ রিসার্চ, আপনি অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন। যেটা একটা এসইও টুল, সেটা বেশিরভাগই ফ্রিতেই ইউজ করে। আর একটা অপশন আছে সার্চ বেসড, দেখি তো কি লেখাটা, মনে করেন যে কিওয়ার্ড, যেমন এখানে দেখুন, এখানে লেখা অনুযায়ী যেটারই কেমন, এটা দরকার নাই, কারণ এটা তো আপনি ওই অনুযায়ী পাচ্ছেন না। সো আপনি এই টেক্সট ইনপুট, ইনপুট ইউআরএল, এগুলো দিয়ে যখন কোনো একটা লেখা দিবেন, সেটা একটা ডেসক্রিপশন লিখলেন। আপনি তো আর ইউআরএল প্রথমেই তৈরি করতে পারবেন না, ডেসক্রিপশন লিখলেন, সব লেখাটা কপি কইরা এই জায়গায় দিলেন, দিয়ে দেখেন এক একটা লেখা আমি কতবার ইউজ করছি। ট্রাই করবেন যেগুলো আমার আমার মেইন সার্ভিস যেটা,
সেই রিলিভেন্ট কিওয়ার্ড গুলো যেন 3বার থাকে। মানে আমার মেইন সার্ভিস ফেসবুক অ্যাডস, এটার সাথে রিলিভেন্ট, মানে শুধু ফেসবুক অ্যাড না, সেটা ফেসবুক অ্যাডস বা ক্রিয়েট, কেন এরকম লেখে না যে আই অ্যাম ফেসবুক অ্যাডস এক্সপার্ট, একটা হয়ে গেল। আবার দেখেন আপনি সার্ভিস দিতে পারেন যে কমপ্লিট ফেসবুক অ্যাডস সেটআপ, কি এখানে একটা কিওয়ার্ড আসে না যে কমপ্লিট ফেসবুক অ্যাড সেটআপ, যদি আমি সার্ভিসের ভিতরে এই লেখাটা দিই, তাহলে এইভাবে আপনাকে সাজাতে হবে ডেসক্রিপশন গুলো, যার ভিতরে অটো চলে আসবে জিনিসগুলো। তাহলে আপনার ফেসবুক এটা রিলিভেন্ট, তার সাথে ওই যে সেটআপ লেখাটা দিয়েছেন এটা অটো কিওয়ার্ড হয়ে গেল ফেসবুক অ্যাড সেটআপ। এরপরে লেখাটা সুন্দরভাবে এই জায়গায় দিয়া দেখবেন কয়টা কতবার হয়েছে। আপনার রিলেভেন্ট যে সার্ভিস থাকবে সেটাকে ট্রাই করবেন 3বার, মিনিমাম জানো আমি 3বার থাকে এরকম আমরা ট্রাই করব। সেই অনুযায়ী আমরা ডেসক্রিপশন সাজাবো, আমাদের কিওয়ার্ড গুলা রিসার্চ করব। তো এটা আমরা দেখাতাম ওই যে গিগের, যখন আমরা ডেসক্রিপশন লিখবো একটা গিগ, যখন আমরা এসইও করব, তখন আমরা এখানে এসে ওইটা দেখি যে আসলে কতবার কেমন কি হয়েছে, জাস্ট এটা করার জন্য। তো আপনারা যদি আগেই গিগের ডেসক্রিপশন লিখে আগেই যদি করতে চান, সেক্ষেত্রে আপনি এই জায়গায় সুন্দরভাবে সেটাকে আগেই করতে পারেন। আর কিওয়ার্ড রিসার্চটা হলো আসল, আপনি যে কিওয়ার্ড দিবেন এই কিওয়ার্ড গুলো খুঁজবেন। আর যারা যারা এখনো গিগ দেই নাই, তারা যে সার্ভিস রিলেটেড গিগ দেবো সেগুলা ডকে রাখি, গিগ দেওয়াটা আসল। ফাইবারের ক্লাস এটাই, আর কিছু না। এই আমার আসল হলো গিগ উঠানো ফাইবারের কাজই মেইন এই একটাই, গিগ নিয়ে সব। এছাড়া ফাইবারের আর ওরকম কাজ নাই। যেমন ফেসবুক অ্যাড যখন শিখছেন, এই একদিন পিক্সেল, একদিন অমুক এইটা, এরকম না। ফাইবারের আর আছে কি, কিভাবে চ্যাটিং করবেন, কমিউনিকেশন, ফাইবারের রুলস, তো ওগুলো কাজ না, ওগুলো জাস্ট জানা। এই জন্য আপনাকে আসল যেটা কাজ সেটা আপনি ধীরে ধীরে করেন, এটা হলো আসল, যে একটা কিওয়ার্ডকে আমি কিভাবে সুন্দরভাবে রিসার্চ করতে পারি, আমার গিগটাকে কিভাবে আমি প্রথম অবস্থায় র্যাঙ্কে আসতে পারি। এখন কথা হলো যে এই কাজগুলো সবচেয়ে পাকিস্তানিরা বেশি করে, এই জন্য পাকিস্তানিরা দেখবেন যে নতুন গিগ দিয়ে অর্ডার পায়। আর আপনারা সবাই চিন্তা করেন যে রিভিউ কিনে অর্ডার, রিভিউ কিনতে পারেন, আমি তো বললামই, যদি চিন্তা ভাবনা থাকে আমি 1-2 বছর কাজ করবো এরপর আর কাজ করবো না, তাহলে রিভিউ কিনেন, যে কোনো সময় অ্যাকাউন্ট যাবে এটা গ্যারান্টি। যদি না যায় তখন আমারে বলবেন। আজ পর্যন্ত যত স্টুডেন্ট রিভিউ কিনছে আসল সময়ের কালে যাই ধরা খাইছে। আমাদের মধ্যে একজন আছে এরকম, আমাকে বলতেছে ভাই টাকা দিয়ে তো হ্যাঁ, ইমপ্রেশন এবং ক্লিক এগুলো কিনছিলাম। বলবে অনেকেই সবাই। সাকসেস বললাম যে এত সহজ শর্টকাট খুঁজলে হবে কখনো? এগুলো বলবে কারা? যে ওই যে 1-2 মাসে কোর্স করাইয়াই ফাইবারে অর্ডার পাই গেছে, ওই রিভিউ কিনাই অর্ডার পাচ্ছে, সে পরে আর খবর নাই। লং হ্যাঁ, টাইম যারা কাজ করতেছে এটা খুঁজেন, যদি এই হিসাবে থাকে। আর আপনি যদি খুঁজেন 1 মাসে, সেদিন আমার এক স্টুডেন্ট আছে আমার কাছে ভর্তি হবে, যে অমুক আইটি দেখি 1 মাসে কাজ ধরাই দেয়। তখন আমি বলছি আমি 6 মাসেও পারি না। আপনার যদি মানে অফলাইনে অ্যাডমিশন নিবে, এখন হ্যাঁ। সে বলছে যে তার ছেলে স্টুডেন্ট অনেক ভালো, সেটাও আমি দেখলাম, যে সে 1 মাসে আইএলটিএস 8 পাইছে, 1 মাসে শিখছে। সেক্ষেত্রে আমি বলছি যে আমি 1 মাসে সম্ভব না ডিজিটাল মার্কেটিং এর, আমি সেক্ষেত্রে আপনার ওরে যদি স্পেশাল ভাবে আলাদা ক্লাস নেই 2 থেকে 3 মাস। এখন সে অন্য জায়গায় দেখছে যে 1 মাসে কি দিচ্ছে, কাজ দিচ্ছে, আর মানুষ সেখানেই যাচ্ছে বেশি। সেখানে যাওয়ার পরে যখন বাস খায় তখন দেখে আমার কাছে আসে, আইসা বলে যে ভাই অমুক জায়গায় আমি 10,000 টাকা ভালোভাবে খেয়েছি, এখন আমার ডিসকাউন্ট দেন 3,000 টাকা। আর যখনই ওই লোকটারে ডিসকাউন্ট দিয়ে 3,000 টাকা আমার এখানে ঢুকাই, তখন মনে করেন যে আমার এখানে তো লং শেখা লাগে, তখন সেই আমারে আবার আইসা গালি দেওয়া শুরু করে, সেই এসে দেখা গেছে ঝামেলা করে, গ্রুপে করে। ভাই আমার কিছু এই আমার এই কিছু ক্লাসমেট আছে, ওরা এই প্রত্যেকে কাজগুলো নাকি হলো, ডিজিটাল মার্কেটার। হ্যাঁ এই কাজগুলো হলো কইরাই সবচেয়ে বাস আমি খাচ্ছি, বুঝছেন। আর ওই যারা 1 মাসের কথা বইলা 10,000 12,000 নিচ্ছে তারা খুব ভালো। ভাই 12,000 করে টাকা নিয়ে কি শিখেন জানেন? প্রথমে হলো তাদের কোর্সের প্রথম ক্লাস হলো ক্যানভা ডিজাইন, আর শেষও তাই দিয়ে। আর নামের আগেবার লিখে দিচ্ছে ডিজিটাল মার্কেটার অমুক। কাজ পারে কি তারাই ভালো। বুঝছেন? ফেসবুকের কভার ডিজাইন
আর ইউটিউবের থাম্বনেল ডিজাইন, এইগুলো হলো তাদের মেইন কাজ। আবার তাদের এরপরে কোর্স ফি ফেসবুক কি পেজ 12,000 তৈরি, টাকা। ফেসবুক পেজ হ্যাঁ হ্যাঁ। তৈরি, এগুলো তো কাজের অভাব নাই ফাইবারে, কিন্তু সে যে আমি প্রথম একজনের দিলেই দেখছিলাম ভাই, বুঝছেন, সে ইউটিউব নিয়ে 4টা ক্লাস করাইছে, 4টা ক্লাসে মোটামুটি 12 ঘন্টার মতো গেছে। প্রত্যেকটা ক্লাস মিনিমাম 3 ঘন্টা করেছিল। ইউটিউবের চ্যানেল খোলা নিয়ে সে আপনার 2 ঘন্টা 47 মিনিটের একটা ভিডিও দিয়েছিল। ওনার এই ভিডিওটা দেখে আমার এত বিরক্তি লাগছিল, সামান্য ভিডিও আপলোড করব এইটা নিয়ে সে 45 মিনিটের ক্লাস করাইছিল। এটা ফ্রি, আমি ফ্রি ভিডিওটা দেখছিলাম ওনার ইউটিউব চ্যানেলে। অথচ তার তার যদি অ্যাডমিশন নিতে যায় মিনিমাম 12,500 টাকা দেওয়া লাগে তাকে, সর্বনিম্ন চার্জ এটা। এটাই তো আসল, বললাম না যে সবাই শর্টকাট খুঁজে। তারপরে ওইখানে মনে করেন ধরা খাই এসে আমার কাছে এসে বলে ভাই অমুক জায়গায় টাকা দিয়ে আমি ধরা খাইছি, কিছুই শিখায় নাই। আমি বলছি তাহলে ওইখানে যাই আবার খাও। এখন থেকে মানে এটাই করছি, এই যে এই ম্যাচ মানে 1 মাস আগের থেকে এখন আর মানে ওই কাউরে মানে খাতির করে আর করতেছি না যে হ্যাঁ ঢুকে। এখন বলছে ঠিক আছে তাহলে তুমি ওইখানে গিয়েই আরো খাও। যে আমার এখানে এসে তুমি এখন এই বলো যে হাফ পেমেন্টে ভর্তি হবো অমুক সমুক, এরপরে যারা ঢুকানোর পরে দেখা গেছে ওই গ্রুপে সবচেয়ে আগে ঝামেলাটা শুরু করে। রাইট। মানে অফার দিলে ওই অফারের ইটা করে। অফারের কোনো কথা না, মানে সুযোগ দিলে তারা মনে করেন যে সুযোগ দিয়া যে শিখতে চাচ্ছে আগ্রহ আছে শিখুক। এক্ষেত্রে আমার নাই যে সে যদি অনেক সময় গরিব বলে আমি বলছি আচ্ছা ঠিক আছে শিখো, কিন্তু ওই যে ওর সুযোগটা দিলাম ও ঠিক 2-3 মাস পর আইসা ওই এরকম অনেক আছে আইসা, সে দেখি ওই আমারই আইসা কমেন্ট করে যে ভাই এতদিন লাগে শিখতে, আপনার কয়জন সাকসেস হয় এই সব খোঁজ নিয়ে না, ওই দেখেন যে তো একজন আমি আপনাকে বলছিলেন না ভাই, আপনার আমি একটা কমেন্টে দেখছিলাম আপনাকে বলছিল যে ভাই আপনি যে শিখান আপনি কি কাজ করেন? আপনি তার এই কমেন্টে রিপ্লাই দিয়েছিলেন, না করলে বাদ এই যে স্যাম্পল গুলো কই থেকে দেই। আমার ওর এই প্রশ্নটা খুব আজব লাগছিল। এটা স্বাভাবিক, সবাই ফাইবারে কাজ কইরা আসছে, এখন ফাইবারে করতেই হবে এমন কোনো কথা না। আর ফাইবারেই যে কাজ করতে হবে এমন কোনো কি ফ্রিল্যান্সার দের কি ফাইবারেই কাজ করতে হবে? নতুন অবস্থায় যারা শুরু করে তারা ফাইবার নিয়ে শুরু করে, এরপরে দেখবেন আরে কয়দিন পরে যদি আপনারাও কাজ পান যখন দেখবেন যে ফাইবার আসলেই তো অন্য জায়গা থেকে আপনার ক্লায়েন্ট আসতেছে বা ক্লায়েন্টের আপনার অন্য জায়গা থেকে, তখন দেখবেন আপনি নিজেই বলবেন দূর ফাইবারে করবো না। এখন অনেকে মনে করতেছে ফাইবারে কাজ না করলেই হবে না, সে কাজ হবে না, এই হলো সমস্যাটা। ফাইবার বুঝতে পেরেছি। ডিপেন্ডেন্ট হওয়া কখনোই উচিত না ভাই, কারণ টপ অ্যাকাউন্ট যে কোনো রেটেড সময় আইডিয়া যেতে পারে। যে হ্যাঁ হ্যাঁ, right। ফাইবার অ্যাকাউন্ট এনি টাইম চলে যেতে পারে, সে যত বড় অ্যাকাউন্টই হোক এনি টাইম চলে যেতে পারে। আপনারা আপনারা যারা আমার ব্যাচমেট আছেন শুনেন, সবাই ফাইবার অ্যাকাউন্টে রাখেন শুধু ক্লায়েন্টকে দেখানোর জন্য বা মানে অর্ডার গুলো নেওয়ার জন্য। আর বাকি আদার্স যত সাইট গুলো আছে ওইখান থেকে আর প্রথম ক্লায়েন্ট রেজিস্ট্রেশন। অবস্থায় আসলে ফাইবারটা দরকার, এটা হলো আসল নতুন অবস্থায় হ্যাঁ, জার্নিতে। ফাইবারের একটা জিনিস ভালো, সেটা হচ্ছে মানে বায়ার নিজে আসে নক করতে, আর অন্য সব জায়গায় এটাই তো আমাদেরকে বললাম বায়ার আমি খুঁজতে যে হবে। হ্যাঁ, নতুন জার্নিতে এটা দরকার। জি জি জি। এখন যদি আমি শুরু করছি সেই 18-17 সালে, এখন যদি 2024 সালে এই যে এটা নতুন অবস্থায় তো আমিও ফাইবারে কাজ করছি, এমন না যে আমি করি নাই। তাহলে নতুন অবস্থায় ফাইবারটাই মেইন, এটা সবাই যে রাইট। নতুন অবস্থায় ফাইবার দিয়ে শুরু করে যখন তার এক্সপিরিয়েন্স হয় তখন আর ওই ফাইবার তার ভাল লাগে না, তখন সে শুরু করে দেখা গেছে যে আউট অফ মার্কেট প্লেস। আবার দেখা গেছে অনেকের দেখা গেছে বিভিন্ন কারণে অ্যাকাউন্ট আপনার কোনো দোষ নাই, তাও আপনার অ্যাকাউন্ট যে কোনো মধ্যে ডিজেবল হয়ে যেতে পারে। তখন দেখবেন আর আপনি ফাইবার ঢুকবেনই না, বলবেন আমার কষ্টের সেই অ্যাকাউন্ট কত বছর হ্যাঁ হ্যাঁ করে আমি রাইট। গ্রো করছি, আমার অ্যাকাউন্ট শেষ আর ঢুকবোই না। তখন আপনার মধ্যে একটা সন্দেহ ঢুকবে যে আমার অ্যাকাউন্ট আবারও যেতে পারে, এত গ্রো করে কষ্ট করব। সো অ্যাকাউন্ট যাওয়ার কারণ আমি কিন্তু এর আগের ক্লাসে বলেছি জি। জি ভাইয়া। যে আপনি যদি গালি দেন কাউরে মাস্ট অ্যাকাউন্ট যাইবি। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে রিপোর্ট দেয় 100% অ্যাকাউন্ট যাবে যেদিন যাক। আপনি যদি রিভিউ কিনেন অথবা নিজে কোনো কিছুই করেন যাবে, আপনি যেদিন যাক 10 বছর পরেও যদি যায় যাবেই। এই এক কথায় কথা হলো যে ফাইবারে আপনি অসৎ পথে যেভাবে ঢুকবেন না যাবেই, সুযোগ দিবে ফাইবার আপনাকে, এটা মনে রাখবেন সবসময়। ভাই তাহলে এখন হচ্ছে নিউজ সেলারদের ফাইবারে অপেক্ষা করতে হবে, এই তো? ফাইবারে অপেক্ষা করতে হবে আমাদের, মানে নিউজ সেলার অপে- যারা। অপেক্ষা বলতে ফাইবারে তো আমাদের অ্যাক্টিভিটি পাশাপাশি মার্কেট প্লেসের বাইরেও খুঁজতে হবে, শুধু ফাইবার মার্কেট বসে প্লেসের থাকলে তো বাইরে সব হবে প্রচুর না। ক্লায়েন্ট, শুধু খুঁজতে হবে। এখন খুঁজতে হবে, আমার কথা হলো এটা। স্যার ওই আমার একটা ফাইবার কোশ্চেন ছিল। নিয়ে আসতে হবে।
আর আমাদের গিগ যদি ফাইবার থেকে কাজ পেতে চাই, আমাদের গিগটা হলো আসল, যে আমরা কিভাবে দিচ্ছি এটা। জি বলেন কি কোশ্চেন? স্যার ওই প্রোফাইলে যে আপনার পোর্টফোলিও অ্যাড করার একটা অপশন আছে, ওইখানে ঢুকলে পারে বলে যে তোমার প্রজেক্ট কবে থেকে শুরু করছো এবং কবে শেষ করছো, প্রজেক্টে কত ডলার আর্ন করছো, প্রজেক্টের ডেট কত। তা আমরা আমরা তো যারা পোর্টফোলিও নতুন, দেওয়া তারা শিখাইছি, তো আমরা ফাইবারে দেওয়া কোনো অর্ডার পাই নাই, তো ওইগুলো আমরা কিভাবে ফিল আপ করবো? পোর্টফোলিও দেওয়া শিখাইছি আমি। এখন কিন্তু গিগই ভালো মতো দেওয়ার পরে এসইওই দেখাইতে পারলাম না, তাহলে আমি কিভাবে ওইটা দেখাই এখন বলেন? এখন পর্যন্ত গত ক্লাসে যার সাথে গিগ তৈরি করে দেখালাম, এরপরে বললাম গিগের কিওয়ার্ড গুলা রিসার্চ করো, দেন এরপর আমরা গিগটার এসইও করব, দেন আমরা ওই সব জায়গায় যাব। এর আগে তো আমরা যেতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে স্যার। প্রথম থেকে শুরু করছি যেহেতু, প্রথম থেকে শুরু, এবং এখানে নতুন পুরাতন সবাই আছে। এখন তারপরে আমরা পোর্টফোলিও দিব। আমাদের একটা গিগ 2 দিন আমরা দিছি মাত্র, এখন 3 দিন কইছি, 3 দিন হয়েছে। না স্যার, এখন কথা হলো আপনি এখন যেভাবে দেখাইতেছেন, আমি তো ওই 64 ব্যাচে অ্যাডমিশন নিয়েছিলাম, ওইখানে প্রান্ত ভাই যেভাবে দেখাইছিল ওইভাবে 4টা গিগি দিয়ে দিছি, কিন্তু আপনি যেভাবে বুঝাইতেছেন এইভাবে একটা গিগও দেওয়া হয় নাই। উনি বুঝাইছে যে আপনার কোন একজনের কাছ থেকে ডেসক্রিপশনে। উনি যেভাবে যা করুক বলার কোনো দরকার নাই, এখন আমি যেভাবে দেখাইছি সেভাবে করেন। আচ্ছা ভাইয়া, ওই যে ফাইবারে যে অনেকে এমনি মানে ফেক রিভিউ গুলা যে দেয়, মানে অনেকে আছে কথা বলে, মানে অনেক বায়ার আছে কথা বলার পরে খালি খালি মানে ব্যাড রিভিউ দিয়ে বা এমনি ব্লগ দিয়ে চলে যায়। এতে কি কেমন আমার ব্যাড অ্যাকাউন্ট রিভিউ দিবে মানে চলে যদি যাওয়ার অর্ডার কোনো না ই নেয়? আছে? রিভিউ দিবে কিভাবে? অর্ডার না দিলে রিভিউ দিবে কিভাবে? না অর্ডার না, মানে অনেক সময় যে খারাপ বলে না, মানে রিপোর্ট দেয় না, রিপোর্ট দিয়ে চলে কিভাবে? যায়। ওই রিপোর্টে কাজ হইতো না। এগুলাই কোনোদিন কাজ হবে না। আপনি আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাই রিপোর্ট দেন তো, কোনো প্রমাণ ছাড়া দেখি কাজ হয় কিনা। ফাইবার তো আসলে যে না, প্রমাণ বলো। দেখেন, আপনি রিপোর্ট দেন, আপনি প্রমাণ দেন যে এই জিনিসটা নিয়ে আপনি রিপোর্ট দিয়েছেন। রিপোর্ট মানে কি? আমি বলছি যে আপনাদের সবার ব্যাচের ক্লাস আমি নতুন ভাবে নিব, এইভাবেই এক একজন এক এক স্টাইলে শিখাবে, এটাই স্বাভাবিক। সবাই ভালো শিখায় এখানে। তাই আমি মনে করি যে অন্য কারো তুলনা বা এটা করা, যে কে ভালো কে খারাপ, এটা দরকার নাই। সে ভালো না শিখে। স্যার, তাহলে তাহলে এখন কথা হলো, এখন আমি ওই গিগ গুলো কি করবো, ডিলিট করে কি নতুন ভাবে এইভাবে দিব নাকি ওইগুলাই থাকবে? এইভাবে কেন ডিলিট করতে হবে? আপনি এই যেভাবে বললাম এভাবে আপনি কিওয়ার্ড গুলো খুঁজে অপটিমাইজ করেন। অপটিমাইজ বলতে কি বোঝায়? ডিলিট করা, গিগটাকে ডিলিট এডিট করবো। করে সাজানো। আচ্ছা ঠিক আছে স্যার। এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন, যে এক জিনিস অন্য জায়গায় না বলা। এতে এতে হবে কি, আমি ভালো, আপনার আপনার কাছে আমি আপনি আমার কাছে ভালো হইলেন, অন্যজন খেপে গেল। আবার সে কাছে ভালো বললেন অন্যজন, তাহলে এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। এগুলো একজনের জিনিস আরেকজনের কাছে কখনো না বইলা, সে যেটা বলছে না, সে, আমি ওই কথা বলতেছি না, আমি গিগ যেভাবে দিছি ওইটার কথা ওইটাই বলতেছি। এটাই ওইরকম না বইলা আপনি চুপচাপ থাকবেন, যে আমি ভাই এখন যেভাবে বলছে এটাও ট্রাই করি, ভাই এটাও ট্রাই করি। সে তো এমন না যে সে কিছু জানে না, সে তো কাজ করে, জেনেই তো আসছে। তাহলে আমাদের ট্রাই করতে হবে এভাবেই। এক একজন এক এক ভাবেই দিবে। আপনি ইউটিউবে খোঁজেন, আবার আর একজন আর এক স্টাইলে দিবে। আমি অ্যাপ্লাই করি, আমার কোনটায় কাজ হয় আমি দেখি, আমারটাই যে কাজ হবে, তাহলে তো আমার সকল স্টুডেন্টই ফাইবারে অর্ডার পাইতো, আর কেউ পাইতো না। এরকম হইতো না জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে সবারটাই অ্যাপ্লাই করতে হবে, যে যেভাবে যেটা বলবে সেটা তার কাছেই রাখা উচিত। অন্য জায়গায় বলাটা মানেই আপনি এক পক্ষ থেকে দোষী হয়ে যাওয়া। রাইট। আপনি ট্রাই করবেন না বইলে আমি দুই পক্ষ হয়ে ভালো থাকি, এটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ কি, আপনার দরকার সাপোর্ট, আমার থেকেও নেবেন, বাইরে থেকেও নেবেন। সো আপনি যদি এক পক্ষ হয়ে যান, তখন একজন থেকে পাবেন না আর। এই বুদ্ধিগুলা সবসময় নিয়ে চলতে হবে, তা না হলে ভাই আগাতে চার্জারটা একটু পারবেন না। দিয়েন তো। এজন্য সবচেয়ে মনে রাখতে হবে, চুপচাপ যে যত বেশি থাকবে সে তত বেশি শিখতেও পারবে, সে তত বেশি কাজেও লাগাতে পারবে। হুম? আপনি যত দেখবেন চুপচাপ থাকবেন, আপনার শত্রু কম, এটা সবসময় মাথায় রাইট। রাখবেন। যত বেশি হ্যাং অং কথাবার্তা হবে বাড়তেই থাকবে, কোনোই নাই। চুপচাপ থাকেন, এমনি দেখবেন শত্রু কমে যাবে। এই এই অথচ ওর মধ্যে দিয়ে আপনি
কাজ করতে আছেন ই করতে আছেন, এইগুলো চিন্তা করতে হবে সবসময়। এই জন্য আমি আপনাদের বলি না এরকম, মানে সবাই না বুঝে অনেক কিছুই করে, মনে করে যে সবাই এক একজন এক এক ভাবে শিখে, এটাই স্বাভাবিক। এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে, আমাকে কোনটা কাজে দেয় এটা আমাকে দেখতে হবে। কারণ গিগ যখন র্যাঙ্কে এসে যাবে তখন আর আমার টেনশন নাই, কিন্তু র্যাঙ্কে তো নিয়ে আসা পর্যন্ত আমার অ্যাপ্লাই করতে হবে। আমাকে 10 দিন 12 দিন 15 দিন এরকম করে ট্রাই করে দিই। গিগ যখন র্যাঙ্কে আসবেন দেখবেন আপনি সর্বোচ্চ 10 দিন লাগে, 10 দিনের মধ্যেই এসে যায়। মনে করেন আমি যখন ফেসবুক অ্যাডের কাজ করছি, মানে এটাকে 3 মাস রাইখা দিছি, কোনো কিছুই হইতে আসে না। পরে মনে করেন এডিট করছি, 10 দিনই মনে করেন এরকমই এক মাথায় এক চায়না ক্লায়েন্ট এসএমএস দিছে, ওই দিন এসএমএসটা দিল। তো ও আইসা $250 একটা কাজ বলছে ওর দেখাই দিতে হবে লাইভে, আচ্ছা দেখাই দিলাম। আমি বলছি গিগ তো র্যাঙ্কেই নাই, অথবা আমি চেকও করি নাই, কাজ বাজ করে মনে করেন ঘুমাইছি, সকালবেলা ওইটা দেখি যে এসএমএস ভইরা গেছে ফাইবার ইনবক্স। ওই মানে ওই হলো কি, আমি ওই কতদিন পরে ওইটাকে মানে এডিট করছিলাম একদম, সব এডিট করে ফেলছিলাম। যে এর আগে অল্প অল্প এডিট করছি এই কাজ হয় না, পরবর্তীতে করলাম কি, টাইটেল থেকে শুরু কইরা কিওয়ার্ড গুলো চেঞ্জ কইরা, ইমেজও চেঞ্জ কইরা, ডেসক্রিপশনও চেঞ্জ কইরা, সবকিছু চেঞ্জ করে এডিট করে ফেলছি, পুরোটাই ডিলিট করি নাই। পরে 10 দিন দেখলাম, ওই যে এক এসএমএস আসতেই রয়েছে। এখন যদি দেখেন পুরোটা, এগুলো তো আপনাদের দেখাবো, আমি বলবো যে কখন গিকটা ডিলিট করবেন, কখন এডিট করবেন, এখন এগুলো তো সব একটা ক্লাসে বললে সব মন থাকবে না। এই জন্য আজকে দেখাইছে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেন। কিওয়ার্ড বলতে আমরা শুধু ট্যাগকে ধরবো না, টাইটেলে যেটা দিব, ডেসক্রিপশনে দিব, এইগুলো ধরবো। এক কথায় আমার গিগের সবই থাকবে মনে করেন কিওয়ার্ড। যে আমি সার্ভিস দিব তার ভিতরেও আমি কিওয়ার্ড লিখবো। যেমন এটা একটা কিওয়ার্ড করতে পারে, আপনি ফেসবুকের সার্ভিস দিয়ে দিতে পারেন না, সেটা ফেসবুক পিক্সেল উইথ কনভার্সন ট্র্যাকিং। তাহলে এখানে কিন্তু আপনার 2টা কিওয়ার্ড বসে গেছে। কি বলেন, বসছে না? অথচ আপনি কিন্তু জানেনই না যে ওইটা কিওয়ার্ড হয়ে গেছে। আপনি জানেন কি মূলত ওটা আপনি সার্ভিস, একজনের ডেসক্রিপশন এটা লেখা আছে, ওইটা দেখে দেখে আপনি দিচ্ছেন যে ও যেহেতু করে সেটা কি ফেসবুক অথবা এরকম দেওয়া পরিষে, আমি দেখাই সার্ভিস দেওয়া যে ফেসবুক পিক্সেল সেটআপ উইথ কনভার্সন ট্র্যাকিং। তার মানে এটা দ্বারা তিনি সার্ভিস বুঝাইছে, মূলত কি সার্ভিস বুঝাইছে না? কনভার্সন ট্র্যাকিংও তো একটা সার্ভিস, ফেসবুক পিক্সেলও তো একটা সার্ভিস। এর ভিতরে দেখেন কিওয়ার্ড বসে গেছে, কিন্তু আপনি এটা টেরই পান নাই। তাহলে এইভাবেও আমাদের সার্ভিস দিতে হবে। এখন দেখবেন যে কোন কিওয়ার্ডে যে আপনার আইসা গেছে আপনি বুঝবেনই না কখন কি আইসা যায়। তাহলে এরকম, এই জন্য আমাদের এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। কিওয়ার্ড রিসার্চ করেন বেশি বেশি ফাইবার গিগের জন্য। এরপরে গিগ দেওয়ার পরে অপটিমাইজ করা যা যা আছে দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে? বলেন। ভাই আমরা 57তম ব্যাচের, মানে এখানে কি সবাই আছেন? হ্যাঁ আছে তো, আপনারা তো বললাম আপনারা যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের ই করতে, গিগ দেওয়ার জন্য, কি বলছি বুঝেন না? আর এই মেইন সার্ভিসের যেটা, এটার জন্য গিগ রিসার্চ করতে হবে, এরকম কিওয়ার্ড টাইটেল। আমাদের ব্যাচের নাকি অনেকের মানে প্রোফাইল 100% ইয়া হয় নাই, কে নাম্বার অ্যাড জানি করলে বললো। 100% হয়ে যাবে, ফোন নাম্বারটা দিলেই হবে, তাহলেই 100 হবে, আর কিছু লাগবে না। তারপরে কি আমরা গিগ দিতে পারবো? হ্যাঁ তারপরে তো গিগ দেবেন, মানে ওই আগে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইয়া। ও, মানে গিগ দেওয়ার আগে কি অ্যাপ্রুভ হবে আমাদের অ্যাকাউন্ট? না না, আপনাদের না বললাম ক্লাসে, কি বলছিলাম আপনাদের যে বিকেলবেলা আলাদাভাবে ক্লাস নিলাম, কি বলছিলাম কখন অ্যাপ্রুভ হবে বেলাল ভাই? অ্যাপ্রুভ হবে যখন আমরা গিগ দেবো তারপরে গিগ দিব তারপরে বুঝবো, 2-3 দিন রাখার পরে বুঝবো, যখন দেখবো 2 দিন ইমপ্রেশন থাকার পরে আসতেছে বুঝতে পারবো। তখন। প্রোফাইল কখনো এর সাথে অ্যাপ্রুভ হয় না, প্রোফাইল খুলে সবাই খোলা যায়। আপনি যখন গিগ দেন তখন হলো
ফাইবার বুঝে যে আপনার এটা সেলার প্রোফাইল, আর এর আগে যখন প্রোফাইল খুলেন তখন ওটা মনে করে যে বায়ারও হইতে পারে সেলারও হইতে পারে। হ্যাঁ, গিগটা কি আমরা নিজেরাই দেব নাকি? গত ক্লাসে গিগ দেওয়া দেখাইছি না? গতকাল এটা গিগ দেওয়া দেখেছেন, ওটা অনেকে মনে হয় সম্ভবত দেখে নাই, আমি নিজেও দেখি নাই ভাইয়া, ও, এই জন্যই ওইটা তো আজকে আপনাদের আমার লিঙ্ক একটু দিতে কষ্ট ভুলে হচ্ছে। গেছিলাম না? হ্যাঁ, লিঙ্ক হ্যাঁ, দিচ্ছেন মানে আজকে ওটা তো আপনাদের বলছি যে আপনাদের কারো গিগ রেডি আছে কিনা বলেন, আমি দিয়ে দিই। তা তো কেউ আসলেন না বিকেলে। বিকেলে ওই আমি আর ছিলাম স্যার না, আমি আপনি একটু তো ব্যস্ত তখন ছিলাম লিঙ্ক এই জন্য। দেননি স্যার। লিঙ্ক তো আমি জিজ্ঞেস করছি, গিগ যদি রেডিই না থাকে তাহলে লিঙ্ক দিয়ে করবো কি? আমি জিজ্ঞেস করছি না যে কারো মানে গিগ রেডি আছে কিনা বলেন, তাহলে আসেন আমি ফ্রি আছি, আপনাদের একজনকে গিগ দিয়ে দিই। বলছে কিনা বলেন SMS এ। লিঙ্ক তো দেই না, আমি অবশ্যই। জিজ্ঞাসা করছি। এখন কথা হলো, বলছেন ভাই, আমাদের সবকিছু তো রেডি ছিল না এই কারণে। হ্যাঁ আচ্ছা এটা সমস্যা নাই, গিগ দেওয়াটা আসল না। আমার কথা কি হ্যাঁ, বুঝছেন? জি, গিগ দেওয়ার পরে ওইটাকে এসইও করাটা আসল। যেমন গত ক্লাসের যে ভিডিওটা দিস না আপনি, গিগ ওই যে টাইটেল দিয়া কিওয়ার্ড দিয়া এরপরে দিয়ে আপনি একটা গিগ দিয়ে দিলেন, কিন্তু ওই গিগটাকে আপনার অপটিমাইজ কইরা এসইও কইরা কিওয়ার্ড সুন্দরভাবে কইরা দেন কি করতে হবে? র্যাঙ্কে স্যার নিয়ে আমরা যে আসতে। গিগটা রেডি করব, এখানে যে ক্যাটাগরি আছে, ওই কিওয়ার্ড গুলাই কি ক্যাটাগরির মধ্যে মানে একটু সিস্টেম করে দেওয়া যাবে? বুঝি নাই। মানে আমাদের যে ক্যাটাগরি আছে না আমাদের, মানে গিগ যখন আমরা রিসার্চ করব, গিগটা যখন রেডি করব আমরা, এখানে ওই ক্যাটাগরি একটা অপশন দিচ্ছেন, টাইটেল, তারপরে ইউআরএল, প্যাকেজ ট্যাকেজ, এগুলো সবকিছু দেওয়ার পর আমরা যখন ওই যে ক্যাটাগরি মানে লিখবো আর কি, ক্যাটাগরি দিব 5টা। ক্যাটাগরিটা অটো সিলেক্ট হয়, যেমন দেখেন এটা আপনি তো ওই জায়গায় দেওয়ার অপশন আছে, যেমন দেখেন ফেসবুক অ্যাডস আমি যদি লিখি এটা ফাইবার থেকেই আসে, এটা দেওয়া যায় না। এই যে এটার ও কথা বলছেন, এইটা আচ্ছা, এইটা বুঝতে এই পারছি। যে ও বুঝতে, এটা অটো আসবে এখানে, আপনাকে ও সিলেক্ট করে দিতে হবে, এখানে অপশন নাই। এটা হলো ফাইবারের একটাই। তাহলে আমি বলি, এই যে একটা যে গিগ দেওয়া গত ক্লাসের যে ভিডিওটা আছে না, হুম, হ্যাঁ, ওই গিগ দেওয়ার ভিডিওটা দেখে নিয়েন আগে একটু। ভিডিওটা আমি জি, 2বার দেখছি স্যার। তাহলে ওইখানে গিগ যেভাবে দেওয়া হয়েছে প্রত্যেকটা গিগ ওইভাবেই দেওয়া হয়। এখন ফেসবুক অ্যাড এর জন্য ফেসবুক অ্যাড ক্যাটাগরি, আপনার টাইটেল দিলেই অটোমেটিক ক্যাটাগরি চলে আসে নিচে ও আচ্ছা রিকমেন্ড আচ্ছা, করে, ওইটা জাস্ট সিলেক্ট করে দিলেই হয়। বুঝতে পারছি। ভাইয়া, জি অ্যাপ্রুভের যে গিগটা ওইটা কি মানে ওই ইমেজটা কি এসইও করব, আবার ওই না 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 ইউআরএল না, এগুলো কি অ্যাপ্রুভেরটা এত করা কিছু লাগবে? করতে হবে না, অ্যাপ্রুভেরটা এত কিছু লাগবে না। আপনার হলো যেটা নিয়ে আমরা কাজ করবো ওইটা আসলে অ্যাপ্রুভেরটা যেভাবে আমি বলছি ওইভাবে করবেন, ঠিক আছে? জি আচ্ছা। এটা দিয়ে শুধু হলো অ্যাপ্রুভ করাবেন, অ্যাপ্রুভ করানোর পরে এখন আমরা লাস্টে ওটা কিন্তু চেঞ্জ করে নেবেন। অ্যাপ্রুভের ওটা ক্ষেত্রে তো কিন্তু, জানি, তাও বলছি আর কি মানে করা না না, লাগবে কিনা। অ্যাপ্রুভের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম একটা কথা, ফাইবার যেন না বুঝে বুঝতে না পারে। যে আপনি হ্যাঁ, এই অ্যাপ্রুভের কারণে জন্যই বলতেছে আসছেন। সবকিছু কি ভালোভাবে করবো কিনা। ওইটাই ভালোভাবেই করবেন, এক্ষেত্রেও আপনার একটা অভিজ্ঞতা হবে, নেক্সট টাইম পরের গিগটা দিলে আর কষ্ট লাগবে না তখন দেখবেন। কিন্তু ওই আমরা ক্ষেত্রে এত কিছু ডিসক্রিপশন, করতে হবে না। শুনেন, ওই ক্ষেত্রে এই যে এত কিছু দেখাচ্ছি না, এরকম সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করে এই করে রাখা, এত এসইও করা, এত কিছু করার কোনো দরকার নাই। কি বলছি বুঝছেন? জি, জি, এটা করব আমরা যখন মেইন সার্ভিস দেবো তখন। শুধু জি তাহলে গিকটা আজকে গিকটা যেন সুন্দরভাবে সাজানো যায় রাইট, ওদিকে। যেন মনে হয় যে আপনি একটা সার্ভিস দিচ্ছেন, বোঝা যাচ্ছে জি, জি, অন্যটাই করেন এটাই। তাহলে আমরা আগামী ক্লাসে গিগ এসইও দেখাবো। স্যার একটা কথা বলি স্যার, লাস্ট আমরা যখন ডিসক্রিপশনটা লিখবো, এটা কয়েকটা প্রোফাইল, আমি 4-5টা প্রোফাইল মানে ফাইবারে আমার টপিকস যেটা ছিল সেটা দিয়ে আমি সার্চ করার পর ডিসক্রিপশন গুলো দেখছি, ওইখান থেকে ওই ডিসক্রিপশন গুলা আমি একটু মানে কাটছাট করে ওই ডিসক্রিপশন দিতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ, পারবেন। আপনি ও পারবেন, আচ্ছা, মিলিয়ে দিলেই সকল ডেসক্রিপশন একই, সবার যে যেটা সার্ভিস দেয় সবারই ও সেম, হয়তো কেউ একটু অক্ষর চেঞ্জ, সিস্টেম, কিওয়ার্ড এরকম চেঞ্জ করেই কিন্তু দিচ্ছে। এখন আপনি যদি ফেসবুক অ্যাডের সার্ভিস দেন, বিজনেস ম্যানেজার কেউ দেয়, কেউ শুধু ফেসবুক অ্যাড দেয়, এখন কথা হলো যে সকল ক্ষেত্রে সার্ভিস তো এটাই, এখন কি আপনি সেক্ষেত্রে লেখাকে চেঞ্জ করতে পারবেন?
ওইটা একটু কি চেঞ্জ মানুষ করা যায়। ঘুরাই ফিরাইয়া অন্য হ্যাঁ হ্যাঁ স্টাইলে দেয় আর কি, বুঝছেন? ওইটাই। এটাই, আর কিছু নেই। এটাকে কপি বলে না। কপি বলে হলো সরাসরি ওই ব্যক্তি যেরকম দিয়েছে আপনি যদি ওই রকমই দেন। ও ব্যক্তি প্রথমেই লেখছে হাই ভ্যালুয়েবল ক্লায়েন্ট, না আপনি ওই একেবারে এক সেম টু সেম তো দেওয়া যাবে না। এটাকে বলা হয় মূলত কপি। ফাইবার এটাই বলে, তুমি যদি দেখো কোনো ক্লায়েন্ট কোনো লোকের গিগ র্যাঙ্কে আছে, সে যেভাবে লেখা দিয়েছে তুমি যদি ওইটাই দাও, মনে করো যে সেল আসবে, সম্পূর্ণ ভুল ধারণা। আচ্ছা ভাই, গিগ যদি র্যাঙ্কে ওঠে ওইটা তো এডিট করবো না, তাই না? এডিট ঠিক। করার তো কোনো দরকার নাই। না না, তখন আর কোনো হাতই দিব না, কিছুই না। ওইটা ওইভাবে থাকবে। ওকে তাহলে আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। সালাম আলাইকুম।